তুমি কখনো আরজে হইতে চাইতা ছোটবেলায়? একটা টাইমে তো কুল ছিল যখন ভূত এফএম হ্যাঁ। ছিল। সো হইতে চাইতাম না বললে ভুল হবে না। বাট না আরজে না হইতে চাইলেও নামের আগে আরজে থাকতে পারাটা ওয়াজ কুল। অনেকের ফেসবুক প্রোফাইলের নাম কিন্তু ছিল আরজে। হ্যাঁ, আমি আমি যখন স্কুল কলেজে পড়ি এবং কলেজে মেইনলি ১১-১২ ওই সময় এফএম রেডিওর উত্থান হইছিল বাংলাদেশে। হুম, হুম। এবং যে রেডিও টুডে, রেডিও ফুর্তি, আরো যে ৪-৫ টা ছিল এবিসি। তো এক্স রেডিও ফুর্তি। হ্যাঁ, তো ওগুলার সব উত্থান ওই সময় হইছে এবং মানুষ পাগলের মতো রেডিও শুনতো। MP3 প্লেয়ারের মানে রেডিও আছে যেসব MP3 প্লেয়ারের সেসব MP3 প্লেয়ারের দাম বেশি থাকতো। তারপর হুম। তোমার মোবাইলে রেডিওর অ্যাপ থাকাটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। যে ভূত এফএম শুনতো। আর অনেকগুলা শো ছিল। সারারাত মানুষ রেডিওই শুনতো তখন। তো ভালোই ছিল সময়। তখনও না ভাই আপনি আমি ছিলাম 2016-17 দিকে আমি আরজে ছিলাম। সো তখন ভূত এফএম শো এর টিআরপি তো বলে না, মানে ভিউয়ারশিপ হুম, অনেক ক্রেজি ছিল। এন্ড এটা ডিটেক্ট করা যাইতো থ্রু দ্য নাম্বার অফ মেসেজেস ফুটির পেজে অন ফ্রাইডে। আমরা দেখতাম যে ইটস ক্রেজি। সো ইউজার্স কারা কারা ছিল, এক ছিল হচ্ছে রেডিও ফুটির বুথ এফএম এর অডিয়েন্স, এটা একটা ক্রেজি নাম্বার ছিল। আর আপনি সারপ্রাইজ হবেন মোবাইল ডেটা অফ করে কত মানুষ এখনো ফোন চালায়, কত হুম, মানুষ এখনো স্মার্টফোন চালায় না। সো আর গান শুনে হচ্ছে ধরেন যারা লেটসে ঢাকার বাইরে ট্রাক ড্রাইভার্সরা যারা এখনো অ্যানালগ ফোনটা ইউজ করে, ওদের জন্য রেডিও ইজ এ হিউজ থিং। কারণ হুম, ইউটিউবে বা ইয়াতে এমবি খরচ করে গান শোনা ইজ ভেরি এক্সপেন্সিভ। সো হুম। ইটস ক্রেজি। আপনি ভূত.com দেখছেন? না। ভূত.com ইজ বেসিকলি রাসেল ভাইয়েরই। সো ভূত এফএম থেকে ভূত.com হয়েছে। আপনি যদি আর যে রাসেল ভূত.com এ যান, ওকে। হয়ে গেছে অলরেডি। সো উনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এখন। সো ইউ হুম। ক্যান স্টিল আন্ডারস্ট্যান্ড যে এখনো কত ক্রেজ আছে ভূত.com এ। অ্যান্ড উনি নাইস। কিন্তু মানে ভূত.com কি ওয়েবসাইট নাকি ভূত.com একটা ইউটিউব চ্যানেল? ভূত.com একটা ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব এখানে চ্যানেল। আমি ওয়েবসাইট দিয়ে খুঁজতেছিলাম। হ্যাঁ, ভূত.com হলো ইউটিউব হ্যাঁ। চ্যানেলের নাম। ওকে, ঠিক So আছে। আমরা যদি বাহ! 3 দিন আগের ভিউয়ার্স দেখি 338, 257, 324. So Booth FM is still active for those of you who don't know. And এখনো অনেক ভিউয়ারশিপ এখানে দেখতে পারবেন আপনি 450K। সো যদি পপুলারে যাই, এটা করে 1 বছর আগে 2.6 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 বিশাল মিলিয়ন। অবস্থা। কি মনে হয় কিরকম ইনকাম হয় চ্যানেলে? আহ এটা তো দেখি তো, মনিটাইজেশন অফ। ও না, আমারটা অফ প্রিমিয়াম। থাকার কথা আচ্ছা, না। না এটা অফ আমার থাকার কথা প্রিমিয়াম। না। হ্যাঁ। বেশি তো হবে না, দেখি তো। খারাপও হবে না। ১ মিলিয়ন ভিউ এ কত রাসেল ভাইকে হবে? জিজ্ঞেস করতে পারবো আমি, উনি আমার এক্স ওকে, বস, আমি জিজ্ঞেস ওকে। করবো না। জি। প্লিজ। উনি যদি আসে তাহলে আরো ভালো। আরজে তাহলে আমরা রাসেল। একদম অ্যানালিটিক্স এর ব্যাক এন্ডে যেয়ে লাইভ হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। আর উনার বইও ছিল, ক্রেজি ক্রেজি সেল হইতো। তুমি এই যে অ্যাপারেন্টলি বইমেলায় বিফোর ইনফ্লুয়েন্সার্স ওয়্যার কুল, হি ওয়াজ দ্য ওজি ইনফ্লুয়েন্সার কিন্তু, হ্যাঁ। নাইস। অ্যান্ড নো ওয়ান স হিজ ফেস। হুম। কেউ কিন্তু রাসেল ভাইকে দেখলে বলতো না যে উনি ভূত এফএম এর রাসেল ভাই। সো ইট ওয়াজ আ হিউজ ডিল। সো বইমেলায় when they found out who রাসেল ভাই was, it they had to shut it down, মানে এরকম অবস্থা হয়ে গেছিল। এই গল্পগুলা এই যে মায়ার জঙ্গল, অলৌকিক ফোন কল, এই গল্পগুলা কি আমি শুনি নাই। সো ওইগুলা কি উনার বানানো নাকি ইন্টারন্যাশনাল গল্পর বাংলা কনভার্ট? না, জিনিসগুলা না, না। কিরকম? সো হি ইজ আ রাইটার। রাসেল ভাই ইজ আ রাইটার। ওকে, নাইস। উনি, আমি যতটুকু জানি বা আমি যতটুকু সময় ছিলাম, উনি সানডে আর উনার একটা ডেডিকেটেড টাইম ছিল where he used to write these scripts, আর উনার অনেক স্ক্রিপ্ট আসতো। সো এই ভূত.com এর কিন্তু একটা ক্রেজি কমিউনিটিও আছে ফেসবুকে। অ্যান্ড হুম। ওরা এরকম গল্প শেয়ার করে, সাম আর রিয়েল স্টোরিজ অ্যান্ড দিজ আর রিয়েল স্টাফ। একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি টাইপ করলে পাবা গল্পকথন বাই কল্লোল। আ গল্পকথন লিখলে হ্যাঁ পাবা। ওই যে গল্পকথন বাই কল্লোল ফার্স্ট এটা। সো হুম, কল্লোল যে ছেলেটা, ও হুম, আমার সাথে নর্থ সাউথে পড়তো। হুম, সেম এখন ফিনল্যান্ড থাকে। হুম, এবং ওর একসময় মনে হইল যে ও বই-টইয়ের অডিও বুক বানাবে হুম, YouTube এ। হুম, এবং তারপরেও সব যত বই ওর আশপাশে পাইছে সব পড়তো। পড়ে রেকর্ড করতো এবং তারপরে বই হিসেবে এগুলা প্রবাবলি ইল্লিগাল।
বর্ডার লাইন লিগাল ইলিগালের মাঝখানে একটা কপিরাইট মধ্যে ব্যাটেলের মধ্যে পড়ে যাবেন আপনি যদি সিমিলার কিছু করতে যান, বাট বাংলাদেশে আসলে কিছু হয় না, ওরও কিছু হয়নি এবং বেশ ভালো ইনকাম হইতো সিমিলার। এই জন্য আমি বললাম, কারণ সিমিলার আর কি, লং ফর্ম অডিও কন্টেন্ট, কিছু দেখা যায় না, শুধু শুনে মানুষ, এবং মাঝখানে মাঝখানে অ্যাড আসে, ভালো বিজনেস। If you want to be famous, you would want it to be famous without your face, মানে তাইলে অ্যাটলিস্ট বাইরে গেলে প্যারাগুলা থাকবে না, মানে তোমাকে কি অনেক মানুষ ডিস্টার্ব করে বাইরে গেলে? আমি ওই লেভেলে যাই নাই, বাট দ্যাটস হোয়াট আইভ হার্ড। আপনি তো 1 মাসের জন্য আসছেন, তো আপনার ভালোই লাগবে। হ্যাঁ, না, আমার ভালোই লাগে, আমাকে কেউ ডিস্টার্ব করে না কখনো। আমি 1 বছর আগে, আমি 1 বছর 1.5 বছর আগে আমি কিছু কিছু জায়গায় টাকা পয়সা অনেক ওয়েস্ট করি। তার মধ্যে একটা হইলো মিস্ট্রি বক্সে কমিক কিনি আমি রেগুলার। সো 1 বছর আগে আমি কিছু মিস্ট্রি বক্সে কমিক কিনছিলাম। মিস্ট্রি বক্সের কমিকের সিস্টেম হইলো ওরা শুধু তখনই ডেলিভারি শুরু করে যখন সব সোল্ড আউট হয়। আমি যে ওয়েবসাইটে থেকে কিনি ওইটার সিস্টেম এটা। তো আজকে আমি এক বক্স কমিক ডেলিভারি পাইছি। এখানে আছে র্যান্ডম, হ্যাঁ স্টোরিতে দিচ্ছিলাম আমি। মিস্ট্রি বক্সের কমিকের 2টা বেনিফিট। একটা বেনিফিট হলো গিয়ে পুরানো কমিক্স পাওয়া যায়, সো যারা কমিক্স অনেক পছন্দ করে মজা, বাট সিরিয়াল নাই, সো র্যান্ডম কমিক দেয় সবসময়, পিক করা যায় না যেগুলোই পাবা তুমি, বলে দেয় যে এই সাল থেকে এই সালের মধ্যে পাবা, বা শুধু মার্ভেলের পাবা, শুধু ডিসির পাবা, এরকম বলে দেয়, বাট এক্স্যাক্ট কমিক পিক করা যায় না। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো কখনো কখনো মিস্ট্রি বক্সের ভিতরে তুমি এমন এমন কমিক পেয়ে যাবা যেগুলার অনেক দাম। আসলে মানে রিয়েল লাইফের প্রত্যেক মিস্ট্রি বক্সের ভিতরে ওরা 2-3টা এরকম দামি কমিক মিস্ট্রি বক্স সিরিজের ভিতরে। সো কোম্পানিটার কনসেপ্ট হলো ওরা ধরো একটা স্পাইডারম্যান ভার্সন 1 টাইপ কিছু একটা কিনছে ওরা। এখন ওরা একটা মিস্ট্রি বক্স গিভঅ্যাওয়ে, মিস্ট্রি বক্স সেল অ্যানাউন্স করে যে আমরা টোটাল 1000 কমিক বেচবো, প্রত্যেক বক্সের ভিতরে 10টা থাকবে, টোটাল 100 জন কিনতে পারবে। এই 100 জনের মধ্যে একজনের বক্সের ভিতরে ওই স্পাইডারম্যানটা যাবে, কিন্তু কোনটার মধ্যে যাবে এটা কেউ জানে না। তো তারপর 100 জন কেনা পর্যন্ত ওয়েট করে, এটা 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, আবার 1 মাসেও হয়ে যেতে পারে। 100 জনের কেনা যখন শেষ হয় তখন শিপমেন্ট শুরু হয়। এটা হলো আর কি ওই ওয়েবসাইটের কনসেপ্ট, বেশ ইন্টারেস্টিং বিজনেস। সো আমি আজকে ধরো আমি $60 বা $70 মতো দিছিলাম, এবং আমি আজকে দাম দেখতেছিলাম, তেমন আহামরি কিছু আসলে পাই নাই। একটা কমিক আছে যেটা দিয়ে ব্রেক ইভেন হবে বলতে পারো, তেমন কোনো আহামরি লাভ হবে এরকম না। হ্যাঁ, সব অরিজিনালস। এখানে তুমি গায়ে দেখবা লেখা, এখানে অত দেখানো যাবে না, বাট এগুলোর দাম ধরো 7 পেন্স। তারপরে এই পাবলিশ হয়েছে ধরো 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর আগের। এবং আমার এখন বিশাল কমিকের কালেকশন জমে গেছে, পড়াও হয়, আবার ফান, বেসিক্যালি টাকা ওয়েস্ট। আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা খুব একটা মানে লজিক্যাল উপায় নেই, অনেকটা লটারি। সো এটার লজিক্যাল কোনো স্ট্র্যাটেজি খাটানোর কিছু নেই, র্যান্ডমলি কখনো কখনো লেগে যাবে, বেশ মজা। যে জন্য আমি এটা মেনশন করলাম সেটা হলো এই মিস্ট্রি বক্সের বিজনেসের ব্যাপারটা আমার বেশ কুল লাগে। দারাজে আছে তো মিস্ট্রি বক্স, আপনি 60 টাকা দিয়ে আপনি চশমা পাবেন, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, দ্যাট ইজ 60 টাকার হায়ার ভ্যালুতে। সো ইটস নট দ্যাট ব্যাড। তোমার কি মনে হয় আমাদের মানে কারো একটা মিস্ট্রি বক্স টাইপ কোম্পানি শুরু করা উচিত? হ্যাঁ, ওয়ার্ডটা শর্ট, আই উডেন্ট বি সারপ্রাইজ ইফ ইট ওয়ার্কস। মানে কয়েকটা প্রথম 100 জনকে ভালো জিনিস দিয়ে ইভ্যালির মতো, তারপর এটা সবসময় একটা অসাধারণ স্ট্র্যাটেজি। সো আমি যদি ইবেতে যাই, আমি ইবে আয়ারল্যান্ডে আছি, ইবে.আই, আমেরিকাটা হয়তো আরো একটু বেটার জিনিসপত্র দেখাবে, এবং তারপরে নিচের থেকে এসে আমি যদি এই যে কমপ্লিটেড অ্যান্ড সোল্ড এই 2টা বক্স টিক দিয়ে দিই, এবং তারপরে উপরে যায় যদি কিছু সার্চ দিই, যেমন ধরো ব্যাটম্যান কমিক্স, বা একটু বড় করে যদি আমি ডিসি কমিক্স লিখে সার্চ দিই, এবং তারপরে অ্যাকচুয়ালি ব্যাটম্যান প্রবাবলি ভালো সার্চই ছিল, তাহলে তুমি দেখতে পারবে যে কোন কোন কমিক কত দামে বিক্রি হয়েছে। সো ধরো এইটা বিক্রি হয়েছে, এটা হলো ব্যাটম্যান 50th এডিশন, এটা বিক্রি হয়েছে অলমোস্ট 4000 ইউরোতে, তারপর একটা 3010 ইউরোতে। এবং কমিকের বইয়ের মতো গ্রেডিং হয়, কিছু কোম্পানি আছে যারা গ্রেড করে কমিক, এটা যেমন 9.9 গ্রেডের, তারপর একটা 5.5 গ্রেডের। সো যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে চায়, রিসার্চ করতে চায়, ইবে আই থিঙ্ক বেশ ভালো একটা জায়গা রিসার্চ করার জন্য, যে কমিকের নামে। এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা শুধু প্রত্যেক দিন এটা নিয়ে ভিডিও পাবলিশ করে, যে আজকে কমিকের দাম কত, কি কি বিক্রি হয়েছে গত 24 ঘন্টায়, কি কি, এবং বেশ বেশ কুল ইউটিউব চ্যানেল ওগুলোরও বেশি ইনকাম হয়। দুনিয়ায় যে মানুষ কতভাবে ইনকাম করে এটা তুমি না জানলে বিশ্বাস করা যায় না যে এতভাবে ইনকাম করা সম্ভব। তুমি সেখানে
গেঞ্জি বেচতেছি। আমরা ধরেন গেঞ্জি বেচি। তো এটা মানে হয় না ব্যাপারটা। মিলে না। সো যেহেতু ইউনিক জিনিস নিয়ে আলোচনা করছে, সো একটা কোম্পানি আছে ওইটার নাম হচ্ছে ইউনিক। আচ্ছা, ইউনিক যেটা বলতেছি তাহলে ডাম জিনিস দেখায়, রাইট? সো আপনার ফোন এডিকশন কিরকম? খুব একটা বেশি না। মানে আপনি তো মোস্টলি আই থিংক ল্যাপটপের উপরেই থাকেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সো there is a phone which is called the no phone. No হুম, phone যদি আপনি দেখেন এটা কি করে অ্যাকচুয়ালি? It's actually nothing. এই ফোনটাতে কিছুই নাই। So there is it's basically a brick. হ্যাঁ, ওকে। that's it. That's the মানে product. আসলেই কিছু নেই। আসলেই কিছু নাই। মানে কথাও বলা যায় না। কথাও বলা যায় না। গেস করেন নাইস। এটা কি? আ জানি না। এটাতে সেলফিও তোলা যায়। কিভাবে জানেন? এটার সামনে কিভাবে? একটা আয়না। This is an actual তুলবে কিভাবে? তুলতে হবে না তো আপনি আয়নাতে দেখবেন। That's the product. So আপনি ওকে। যদি ওদের কপিটা দেখেন, কপি ছিল, I think কপিটা সরাই ফেলছে। Okay, what a plastic block. New York Times. More than 50,000 have been sold. Wall Street Journal. I নাইস। love selfies. So এখানে বেসিক্যালি এটা আপনি মানুষকে দিবেন। নো ফোন ফ্যামিলি প্যাকও আছে। সো আপনি এটা কিছুই না, ইট লুকস লাইক আ ফোন, বাট যার ফোন এডিকশন থাকবে ও এটা নিয়ে তুলবে, and that's it. And they have a no phone case. This is an actual case, but this at least they have a legit ওকে, product. ওকে। Yeah. So this is the and then no phone air আছে, which is basically air on a ওকে। plastic bag. So yes, and this is কিন্তু একটা legit ব্যবসা। ও ওরা তো শার্ক ট্যাঙ্কে আসছিল। হয়তো ওর চেনা, চেনা লাগতেছে নামটা। এই নো এই বলেন, বলেন। জিনিসটা আমার বেশ এই ফোন অ্যাডিকশন ছুটানোর জন্য বা যেকোনো ধরনের অ্যাডিকশন ছুটানোর জন্য বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস যে মানুষজন লঞ্চ করে, এইটা আমার হুম, বেশ ভালো একটা ইন্ডাস্ট্রি মনে হয়। যে স্পেশালি ফোন অ্যাডিকশন তো খুব ইজি একটা অ্যাডিকশন যেটা ছুটানোর চেষ্টা করার যায়। হুম। বাট যেকোনো অ্যাডিকশনকে টার্গেট করেই যে বিজনেসগুলো মানুষ দাঁড় করায়, ওগুলা খুব সহজে স্কেল করার মতো বিজনেস বলে আমার মনে হয়। হ্যাঁ, বাট লাইক একটা মানে একটা লিমিটেড টাইম পর্যন্ত সাস্টেইন করা যাবে আরকি। মানে একটা রানিং জোক আপনি কতক্ষণ চালাইতে পারবেন। হ্যাঁ, ওরা হ্যাঁ, শার্ক না ট্যাঙ্কে যোগ গেছে। যোগ দিয়ে করা যাবে না হয়তো অনেকদিন পর্যন্ত। বাট হ্যাঁ। অ্যাকচুয়াল সলিউশন যদি থাকে যে এই যে সিগারেট খাওয়া ছুটাবো আমি আপনার, হুম, মদ খাওয়া ছুটাবো আমি আপনার, মোবাইল ধরা ছুটাবো আমি হুম, আপনার। ওই হুম, টাইপ জিনিসপত্র যারা করে তারা ধরো তাদের বিজনেস অত সহজে এক্সপায়ার হয় না। তারা করেই যায়। নতুন, নতুন অ্যাডিক্টেড মানুষ আসে এবং তারা করতেই হুম। থাকে তাদের ব্যবসা। সো সো আচ্ছা, আপনি ইউ গো নেক্সট, আমি এরপর বলতেছি। ওকে। আমার কাছে সবকটা ভালো, ভালো বিজনেস আচ্ছা, তাহলে এবং আমি আরেকটা বলি এডিকশনটা নিয়ে যেটা বলছেন। সো হুম, ভেপিং ইজ এ সিরিয়াস ইস্যু। হ্যাঁ, এখন হুম, ভেপ কালচারটা অনেক বেড়ে গেছে। সো আমি কোম্পানিটার নাম ভুলে গেছি, ড্যাম। বাট বেসিক্যালি এনিওয়ান যদি কেউ একটা ভালো সলিড কোম্পানি খুলতে চান, দের ইজ দিস প্রোডাক্ট ওয়্যার ইটস বেসিক্যালি ভেপ। ইউ নো হাউ নিকোটিন গামস আগে ছিল, হুম, যারা স্মোক করে নিকোটিন গামস খায়। সো ভেপ, একটা ভেপ পাওয়া যায় যেটা ইজ গুড ভেপ। আমি জানি না এটার হুম, লেজিটিমেসিটা একটু চেক করে নিন। বাট হ্যাঁ, বেসিক্যালি আপনি ওইটা ভেপের জায়গায় ওইটা খাবেন, which is you're inhaling good stuff. I don't know the science behind it, but হুম। এরকম প্রোডাক্ট যদি এটা লেজিট হয়, মাঝখানে অনেক অ্যাড আসছিল, বাইরে এটা অনেক চলতেছে। I think someone should bring it because vape is a serious addiction. It's very difficult to quit. So addiction related যেটা বলছেন, if that's something you can solve, you should definitely try ওই healthy vape. তাইলে তুমি কি ভেপ অ্যাডিকশন ছুটানোর জন্য সলিউশন বানাইতে বলতেছো মানুষকে নাকি ওইটা না, আইনা না, বেচতে এটা তো বলতেছো? পাওয়া যায়। ওইটা এনে বেচতে বলতেছি। ওকে। বানানোর দরকার নাই। ইউ ক্যান ডু বোথ। আপনার একটা ভেপ কোম্পানি থাকবে কাস্টমার অ্যাকুইজিশন এর জন্য অ্যান্ড দেন ভেপ ছুটানোর জন্য আপনার একটা ব্যবসা থাকবে পিছনে। সো I think it's ২ টাই very difficult to crack. একটা ভেপ শুটানো। I think আমি পাইছি কোম্পানিটা। এই যে নিকোটিন ফ্রি ভেপ। I don't think এটা ভেপিং কালচার কি শুধু গুলশান বনানীতে নো, সীমাবদ্ধ নাকি নো, ধরো নো। আপনি চুয়াডাঙ্গার একটা ছেলে ভেপ করে? আছে, আছে, আছে। আপনি মুদির দোকানে ভেপ পাবেন। আপনি কি বলতেছেন? এই যে ভিটামিন সি, ডি, I don't know if it's a healthy alternate, but it doesn't have nicotine. So পাওয়া ওকে। যাচ্ছে। বাট I don't trust this because আপনি একটা জিনিস ব্যাটারি দিয়ে চার্জ হয়ে যেটা স্মোক হিসাবে কনভার্ট হচ্ছে, I don't think it can be healthy, right? তাই না? হ্যাঁ, হেলদি At the end হেলদি of হওয়ার the day. কথা না। হ্যাঁ, হেলদি হওয়ার কথা না ভেপ হুম, এবং আপনারা যারা সিগারেট খাওয়ার অল্টারনেটিভ হিসেবে ভেপিং করেন, বেস্ট সম্ভবত কোনোটাই না করলে।
ও সো একটা ভেপিং এর কেন এটা এখনো বলে যে কি জানেন? বিকজ ভেপ কিন্তু কম্পারেটিভলি ৫-৬ বছরের ইন্ডাস্ট্রি। সো এটার হুম, মানে হেলথ প্রবলেমস গুলো এখনো এনাফ ডেটা নাই। সো হ্যাঁ, আস্তে, আস্তে হয়তো জানা যাবে। একসময় তো সবাই বলত সিগারেট অনেক ভালো। হ্যাঁ। সো এখন সবাই বলে যে না সিগারেট অত ভালো ছিল না। ক্যান্সার হয়। বাট একসময় হয়তো ভেপের ক্ষেত্রে আমরা জানতে পারবো। বাট ও হবে ওটা বেস্ট ফর না শিওর। করার জন্য আমি বডির ভিতরে কিছু অদ্ভুত জিনিসপত্র দেয়ায় বিশ্বাসী না। এটা তো ফর শিওর। ওকে, এম টেইলর একটা অ্যাপ, যেই হুম, অ্যাপের কাজ হলো এম স্ট্যান্ডস ফর মোবাইল, সো মোবাইল হুম, টেইলর বেসিক্যালি। এবং তাদের কাজ তারা যেটা করে সেটা হলো যে ছবিটা দেখলেই বুঝা যায় তারা কি করে। তুমি হুম, অ্যাপটা মোবাইলটা রেখে এখানে দাঁড়াবা, হুম, এই অ্যাপটা বলে দিবে যে তোমার নেকের সাইজ এত, তোমার বেসিক্যালি একটা টেইলর যা যা মাপে সবকিছু এটা বলে দিবে। তুমি তারপর ওই টেইলর দিয়ে মানে ওই অ্যাপের সেম চেক আউট প্রসেসের ভিতর দিয়ে তুমি তোমার অর্ডারও প্রসেস করে ফেলতে পারবা অ্যাপের পার্টনার টেইলরদের কাছ থেকে, অথবা তুমি জাস্ট মেজারমেন্ট নিয়ে চলে গেলা। মেইনলি একটা B2B প্রোডাক্ট, কারণ এই জিনিস ইউজ করতেছে অন্যান্য যারা জামা কাপড় বেচে তারা, যেন তারা সঠিক সাইজের জামা কাপড় পাঠাইতে পারে মানুষকে। হুম। বাট ওদের নিজেদের জামা কাপড়ও আছে, যে সো B2Cও এক অ্যাঙ্গেলে, কারণ ওরা নিজেরাও নিজেদের জামা কাপড় পাঠায়। কুল বিজনেস, বেশ বেশ কঠিন বলে আমার মনে হয় নাই, হুম, স্পেশালি এআই এর যুগে। এবং ওয়াইসি ফান্ডেড বিজনেস বেশ ভালো হুম, করতেছে। এবং তোমার ইন্ডাস্ট্রির যেহেতু, so আমি ভাবলাম তোমার হুম। সাথে শেয়ার করি। সুন্দর। এটা আগেও আই থিংক শার্ক ট্যাঙ্কের একটা এপিসোডেও দেখছিলাম, বাট আই নট শিওর ইফ ইটস দ্য সেম কোম্পানি। সো দেখি ইয়াতে জানতো হাউ ইট ওয়ার্কস এ। ইটস বেসিক্যালি তো দিস। সো আচ্ছা, তাইলে টেক জাস্ট গো টু মেন্স, মানে আমি জাস্ট দেখতে চাই ওকে, সাপ্লাই চেইনটা কি। সো আমি যদি শার্টসে যাই, হুম, টাটা টাটা, সো তুমি যে শার্ট সিলেক্ট করবা, তারপর অ্যাপে চলে যেতে হবে। হুম, নর্মাল শার্ট যদি আপনি কিনেন তাহলে শুধু নেক সাইজ আর স্লিভ সাইজ হুম, বলতে পারবেন, কিন্তু আপনি যদি এই অ্যাপ ব্যবহার করে অর্ডার দেন তাহলে হুম, হুম। এমন কিছু নাই যেটা ও মাপবে না, ও সব কিছু ম্যাপে টেপে আপনাকে একটা শার্ট বানায় মেক্স দিবে। সেন্স, তো একদম মেক্স সেন্স। পারফেক্ট একটা শার্ট হবে আপনার জন্য। $89 শার্টের দাম। ও ওদের নিজস্বই প্রোডাক্টও। নিজস্ব প্রোডাক্টও আছে, আবার অন্যান্য কোম্পানিকেও ওরা ওদের টেক দেয় ইউজ করার জন্য। হুম, আমার কাছে বেশ ভালো লাগছে। তোমার কি মনে হয় যে এমন কোনো সহজ অ্যাপ আইডিয়া আছে যেটা মানুষ বানাইতে পারে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা B2B সলিউশন হিসেবে বেচতে পারে? কঠিন প্রশ্ন। বাট তোমার মনে হুম। হয় নাকি এরকম কিছু আছে নাকি তোমার মাথায় যে সময় থাকলে আমি এটা বাংলাদেশ বানাই দাও? থেকে বাংলাদেশ থেকে ক্র্যাক করা, ও there is this company, নামটা ভুলে গেছি, বাট there is basically a company that is competing against WordPress and they are doing pretty ওকে, good. আমি কন্টিনিউ করতে থাকি আমরা কনভারসেশনটা, আপনি বলেন, মিনওয়াইল আমি একটু সার্চ ওকে। করতেছি। হুম, অনেকগুলা কোম্পানি এরকম আছে যারা WordPress এর সাথে কম্পিট করতেছে। যেমন ধরো Webflow, হাবিজাবি, তারপর কোম্পানির তো এরকম অভাব নেই। যারা ওয়েবসাইট বানানোর প্ল্যাটফর্ম তারা সবাই তো WordPress হুম, এর কম্পিটিটর কোনো না কোনো কম্পিউটার। দিক থেকে। হুম, একদম বেসিক একটা আইডিয়া। সো আজকে আমি আমাদের কথাবার্তা হওয়ার আগে ওয়াইসির ফান্ডিং লিস্ট দেখতেছিলাম, দেখার জন্য হুম, যে ওয়াইসি কাকে কাকে ফান্ডিং দেয়। ব্যাক করতেছে। গত গত ২ বছরে সবই এআই। সো আমি গত ২ বছরের এবং ইন্টারেস্টিং প্রোডাক্ট, বাট সব এআই। আ আমি তার একটু আগে যে দেখছি তার আগে কাদের দিছে, এবং কিছু বিজনেস এমন যেগুলা তোমার বেশ সিম্পল, এবং যেই ধরনের আইডিয়া ধরো আমাদের ইউনিভার্সিটি লেভেলে মাথায় আসে ওই ধরনের আইডিয়াই, বাট ওয়াইসি ব্যাগড সুন্দর। যেমন একটা এক্সাম্পল, বাইনেক্সট.কো। বাইনেক্সট.কো হলো এই বেসিক্যালি এটা ড্রাই ক্লিনিং অ্যান্ড হোম ক্লিনিং বিজনেস। একটা সাইকেল নিয়ে এসে আপনার বাসায় আসবে, আপনার বাসা থেকে জামা কাপড় নিয়ে যাবে, ক্লিন করে আবার আপনার বাসায় দিয়ে যাবে। তেমন হুম, কোনো আহামরি ইনোভেশন নাই, পুরোটাই আরকি অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেইনের ব্যবসা। এবং তারপরেও তারা ঠিকই ওয়াইসি ফান্ডিং পাইছে এবং বেশ ভালো করতেছে বিজনেস। আম বলার কারণ এটা যে আমার মাথায় এটলিস্ট যেরকম থাকে যে খুবই Airbnb টাইপ জিনিসপত্র হইতে হবে, বা খুব হুম, হুম। ইনোভেটিভ কিছু টেকনোলজির দুনিয়ায় কিছু ফেসবুক ফাটায় ফেলতে বানাই হবে। দিতে হবে। Facebook হুম, বানায় ফেলতে হবে, তাইলে হয়তো ওয়াইসি ফান্ড পাওয়া যাবে। বাট ব্যাপারটা দেখা যাচ্ছে পুরোপুরি ওইরকম না। কখনো খুব বেসিক বিজনেসও বেশ ভালোই ফান্ড পাচ্ছে, এবং প্রায় হ্যাঁ, ৩-৪ আমাদের বছর দেশে আগের কিন্তু ব্যাচ, এটা খুব বেশি ছিল। পুরানো ব্যাচ না। আমাদের কি? দেশে কিন্তু এই কোম্পানিটা ছিল। মানে বাইনেক্স না, বাট ওটা হ্যাঁ। ছিল হচ্ছে ওয়াশ মামা না কি জানি একটা ওয়্যার। ওরা বেসিক্যালি আপনার বাসায় আসবে, কাপড়টা নিয়ে যাবে, লন্ড্রিওয়ালা মনে হয়। তারপরে আবার হুম, ফেরত আসবে। বন্ধ হয়ে গেছে কোম্পানিটা। বাট এটা আমরা এখন কি করি? এখন দারোয়ানকে বলি, দারোয়ান নিয়ে যায়। ড্রাইভার থাকলে ড্রাইভার নিয়ে যায়, নিয়ে দেয়। সো ইটস নট আ বিগ প্রবলেম বিকজ আপনি যে এলাকায় থাকেন ওইটার
বাসার পাশেই লন্ড্রি, সো হুম। ভেরি আই ডোন্ট থিঙ্ক অত কঠিন। তোমার অনেকগুলা কোম্পানি এআই স্পেসে কম্পেনিয়ন বানাইছে গত 2 বছরে। রেপ্লিকা হইল সবচেয়ে পপুলার গুলার একটা, যেটা ওয়াইসি ফান্ডেড, বাট অনেকগুলা আছে সিমিলার স্পেসে। তোমার কি মনে হয় এখন এরকম একটা সময় আসছে যে আমাদের বাংলাদেশে একটা এআই কম্পেনিয়ন দরকার, যেটা ধরো তোমার রাত্রেবেলা যখন খারাপ লাগে, সবসময় তো পডকাস্ট করা যায় না, তো উইকে তো যখন একটাই করি। উইকে তো আমরা একটাই করি, so তা এছাড়া কিন্তু তোমার তো খারাপ লাগে 7 দিনই, so বাকি 6 দিন তো তোমার কারোর সাথে কথা বলতে হবে। So ইন্টারন্যাশনালি যেরকম এই যে রেপ্লিকা অনেক ভালো করতেছে, বাংলায় কথা বলা, বাংলায় আমার একটা ফ্রেন্ড থাকবে এআই, যার সাথে আমি সারাদিন কথাবার্তা বলবো, যে আমার সবকিছু বুঝবে, অনেক ক্ষেত্রে বয়ফ্রেন্ডও থাকবে বা গার্লফ্রেন্ডও থাকবে এআই, ওই অ্যাঙ্গেলে যাওয়ার জন্য কি এখন আমরা প্রস্তুত? ভাই আমরা তো এখনো চ্যাট জিপিটি ইউজ করতে জানি না। আমরা গার্লফ্রেন্ডকে মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট জিনিসপাতি বলা শুরু করবে এই কম্প্যানিয়নটাকে। চ্যাট জিপিটির সাথেও তো কনভারসেশন করা যায়, সো হ্যাঁ, মানে বাট কম্প্যানিয়ন প্রবাবলি আরেকটু ইন্টিমেট হবে বা কম্পেনিয়ন টোনালিটিটা আরেকটু, ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, এবং আমি তোমার এরকম কম্পেনিয়নও দেখছি যে, আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই, এইটাও একটা, ওই যে ওয়াইসির একটা স্টার্টআপ স্কুল নাকি জানি বলে ওরা, একটা ম্যাচিং প্ল্যাটফর্ম আছে, লাইক টিন্ডার বাট ফর এন্টারপ্রেনার্স, এরকম একটা প্ল্যাটফর্ম আছে ওয়াইসি, সো ওইটাই আমি আসি। তো আমি রেগুলারলি ম্যাচ হই ওখানে অন্যান্য, ওইখানে ধরো অন্য মানুষ যারা ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে কো ফাউন্ডার খুঁজে আর কি সবাই। দেখান না একটু ওকে, সার্চ রাইট, দেখান তাহলে। ওয়াইসি ফাইনালি সামওয়্যার আই ক্যান সোয়াইপ রাইট। ইয়েস, সো তুমি এখানে, এখানে যদি রিজেক্ট খাই তাহলে তো এবং এখানে ধরো আমি প্রতিদিন ম্যাচ পাই, কোনো সমস্যা হয় না। এবং গো টু কো-ফাউন্ডার ম্যাচিং এ যদি আমি যাই, তুমি দেখবা যে এখানে আপনি পে করেন? আমার না, ফ্রি। সো দেখো আমার দুইটা পেন্ডিং, এই যে 13টা অ্যাক্টিভ ম্যাচ হয়েছে আমার, যাদের সাথে আমার এখনো দেখা হয় নাই। সো বেসিক্যালি আমি যদি ডিসকভার নেক্সট প্রোফাইলে যাই, তুমি দেখবা যে একটা এন্টারপ্রেনারের বিস্তারিত আসবে। সো ম্যাথিউ, সে টেকনিক্যাল, সে উইলিং টু ডু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্ট, ওর মাথার মধ্যে কিছু কিছু আইডিয়া আছে, যদি তোমার আগ্রহ থাকে ওর সাথে কথাবার্তা বললে ওর আইডিয়ার উপরে কাজ করার জন্য, বা তোমার মাথায় একটা আইডিয়া আছে যেটা নিয়ে তুমি চাও ওর সাথে কাজ করতে, এখান থেকে মেসেজ পাঠানো যায়, তারপরে বাকি তোমরা অফলাইনে যা ইচ্ছা করবা। এখন সো তুমি এটা পরে অ্যাকাউন্ট খুইলো, এবং আপনারা যারা খুলতে চান আপনারা খুইলেন। এইখানে একবার আমার সাথে এক এরকম স্টার্টআপ ফাউন্ডারের কথা হয়েছিল, ওর একটা স্টার্টআপ ছিল এআই কম্পেনিয়ন স্পেসে, তুমি এআই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবা, কথা বলা ফ্রি, ছবি পাঠাইতে টাকা লাগে। সো তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছো, চ্যাট করতে করতে তোমার তারে দেখতে ইচ্ছা করলো, অথবা তুমি এটাকে ইন্টিমেসির লেভেলে যত উপরে ইচ্ছা নিতে পারো, যখনই তুমি তার কাছে একটা ছবি চাওয়া ওই এআইটার কাছে, তখনই টাকা দিতে হয়। সো বেসিক্যালি লাইক রিয়েল লাইফ গার্লফ্রেন্ড। আমি আমার এই মুহূর্তে ওয়েবসাইটের নাম মনে নাই, আপনারা একটু গুগল করে আমি মাথায় আসলে আমি জানাবো, বাট বেশ কুল বিজনেস ছিল, চ্যাট ফ্রি, এবং আপনি আপনার মতো করে আপনার গার্লফ্রেন্ড সাজাইতে পারবেন যেরকম আপনার পছন্দ, একদম পারফেক্ট, কোনো কিছুতেই কোনো সমস্যা নেই, বাট এবং চ্যাট করতেও কোনো সমস্যা নেই, সে সারাদিন আপনি চ্যাট করেন, কিন্তু যখনই আপনার তাকে দেখতে ইচ্ছা করবে তখনই বেসিক্যালি একটা পেওয়াল চলে আসে। আই থিঙ্ক বাংলাদেশ একটা এআই, পাঠাবে, তুমি যা চাও, কোনো তো তোমার এআই এর সুবিধাটাই তো এটা। এআই ইমেজ না না, মানে am I talking to like a specific AI যেটা looks like someone or something? ইট ক্যান বি এনিথিং। সো এরকম হবে যে আমি ওয়েবসাইটে যে বলবো যে আমি আমার একটা গার্লফ্রেন্ড বানাচ্ছি, আমার গার্লফ্রেন্ডের চেহারা এমন হবে, আমার গার্লফ্রেন্ডের বডি এমন হবে, আমার গার্লফ্রেন্ডের এই বিষয়ে নলেজ থাকবে, এই রকম পার্সোনালিটি হবে, তারপরে কথা বলতে বলতে সে আরো শিখবে, তারপরে যায় তুমি যখন ছবি চাপো তখন ওই গার্লফ্রেন্ডটারই এআই ভার্সনের ছবি আসবে তোমার কাছে। এটা হলো গিয়া বিজনেস। আই থিঙ্ক বাংলাদেশে একটা এআই কম্পেনিয়ন থাকা উচিত, একটা এআই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যেহেতু এখন টেক বেশ সহজ, সব এপিআই বেশ সহজ, মানে জিপিটি ইউজ করতে হবে জরুরি না, যেটি ইউজ করে মানুষ, আই থিঙ্ক বিল্ড করাটা খুব একটা কমপ্লিকেটেড বিষয় না, এবং মানুষ টাকা দিবে এটা আমি জানি না। সঙ্গী.ai দিয়ে আপনারা চাইলে এখন একটা ট্রাই করে দেখতে পারেন কিরকম হয়। ইভেন যেসব আমাদের নন প্রফিট আছে না, যে কান পেতের ওই শুনবো, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। আপনি একটা
এনজিওর কথা বলছিল না, যেটা অনেক টাকা কামায়, অনেক টাকা রেজ করে, বিল গেটস ফাউন্ডেশন থেকে পাইছে। হ্যাঁ আমার হ্যাঁ নামই মনে আসতেছে না কিছুর। হ্যাঁ আমরা আমরা একটা বেসিক্যালি এনজিও। হোয়াটএভার ইট ইজ, ওদেরই একটা এআই আছে বা চ্যাটবট আছে, যে আগে তো ইট ওয়াজ কল চ্যাটবট। চ্যাটবট আছে where মানুষরা এরকম এঙ্গেজ করে, পিপল হু আর ডিপ্রেস অ্যান্ড এনআরবিসরা নাকি অনেক ইউজ করে এটা। হ্যাঁ, সো আপনার এই সেম জিনিসটাই এখন আমরা ভয়েসেও করতে পারি। হ্যাঁ। ইভেন যদি আপনি আরেকটু টেক সেভি অন ভিডিওতেও করা যায়। এআই থেরাপিতে থেরাপিস্টগুলা এআই এর ভিডিওতেই কথা বলা যায় এদের সাথে। বাট ভিডিও পর্যন্ত যাইতে হয়তো একটু সমস্যা হবে, বাট ভয়েস খুব সহজেই করা সম্ভব। জাস্ট ২-৩টা এপিআই দিয়ে বসায় করা সম্ভব। এবং আমি ঠিক জানি না যে এটা কি ফ্রি অ্যাঙ্গেল ভালো পারফর্ম করবে। আমার ইন্টারেস্ট বেশি সুইসাইড প্রিভেনশনের থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাঙ্গেলটা আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়। বাট মেবি আপনি দুইটাই করতে পারেন, আপনার যেটা আগ্রহ এটা ওইদিকে আপনি যাইতে পারেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাঙ্গেলটা আই থিঙ্ক টাকা ইনকাম করার পটেনশিয়াল বেশি, বাট অন্যটা নন প্রফিট অন্যটা একটু গ্র্যান্ট রিস্কি, বেসড বিজনেস। মানে রিস্কি বেশি, মানে হ্যাঁ, মরে টরে গেলে আবার সমস্যা কেউ বা কোনো সমস্যা, একটা। ইটস হ্যাঁ, হার্ড টু কন্ট্রোল। হোয়াট ইফ ট্রু। লাইক ওই যে প্রিন্স লায়লা আর মামুনের মতো যদি কন্ট্রোভার্সি হয়ে যায়, লাইক হোয়াট তবে ইফ এআইটার সাথে কেন ওকে ভালোবাসতেছে না, এটা কুড অলসো বি আ প্রবলেম তুমি বাংলাদেশ। জানো যে আমাদের একটা ক্যাফে আছে, আমি নাম না বলি, ওখানে একজন বড় টিকটক সেলিব্রিটি আছেন, তিনি আসছিলেন। তো মানে নিজেই আসছিলেন, আমরা বলছি এরকম না, এবং সে ১.৫ ঘন্টার একটা লাইভ করছে ওখানে বসে বসে। এবং ১.৫ ঘন্টার লাইভে সে ধরো, আমি জানি না তুমি ঠিক ওনাদের লাইভ টাইপ কখনো দেখছো নাকি, লাইক র্যান্ডম কথাবার্তা হাবি যাবি কোনো মানে অনেকটা আমাদের কথাবার্তার মতোই, আরেকটু 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 উইথাউট দ্য বিস্তৃত। মাইক। হ্যাঁ, হ্যাঁ, উইদাউট দ্য মাইক লাইভ হচ্ছে। এবং তারপরের দিনই আমরা দেখছি যে সেলস ইনক্রিজ করা শুরু হয়েছে আমাদের সেই ক্যাফেতে। ও সো মেনশন করছিল। হ্যাঁ, মেনশন করছে। তারপর আমাদের ক্যাফের যে জিনিসপত্র আছে ওগুলো দেখাইছে টেখাইছে। So, বেশ ইন্টারেস্টিং এবং অনেক মানুষ দেখছে। সো প্রবাবলি আমরা ওটা নিয়ে খুব উচ্চবাচ্য করি নাই, কারণ ব্র্যান্ড অ্যাসোসিয়েশনটা একটু ট্রিকি। বাট খুব ভালোই পজিটিভ ইম্প্যাক্ট। ওয়াও, দেখি আমি কালকে যাই, গিয়ে হ্যাঁ, একটা লাইভ করি, দেখি করো। কত ইম্প্যাক্ট হয়, তাই না? হ্যাঁ, দেখবেন যে করে এক দেখতে মাস পারো। আই থিংক আমাদের থেকে বেশ মানে আমাদের থেকে বড় ইম্প্যাক্ট। তার অডিয়েন্সও দেখা যাচ্ছে বেশ ও লয়াল এনিডে তারা। এনিডে এনিডে আর আমি কিছু বললে তো কেউ শুনে না কখনো। বাট সে যখন কিছু করতে বলে সবাই শুনে। এত কিছু বলে ফেলছেন। আচ্ছা, যে আমি আমি যাব। হ্যাঁ, শিওর। সো এটা কই ছিল? ওকে, সো নেক্সট যে জেনারেশন অফ ডক্টরস ইঞ্জিনিয়ার হবে, একটা প্যাটার্ন দেখবেন হচ্ছে যারা অনেক টাকা কামাবে থ্রু ডিজিটাল প্রোডাক্ট। সো লেটস সে আপনি জাহাঙ্গীর কবিরকে চিনেন? হ্যাঁ। আচ্ছা, সো জাহাঙ্গীর কবির ইজ লাইক ক্রেজি বিগ, মানে আমাদের বাপ দাদারা ক্রেজি ভাবে চিনে ওনাদেরকে, ওনার ডায়েট ফলো করে। সো আপনি যদি জাহাঙ্গীর কবিরের, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না ফর সাম রিজন, একটু চেক করেন, বা জাহাঙ্গীর কবির বাজার সবার কিন্তু এখন নিজস্ব আমাকে বলো প্রোডাক্ট লাইন কোথায় আছে। ইয়ে করতে হবে, জাস্ট কোন ওয়েবসাইটে যেতে হবে। জাহাঙ্গীর ওকে। কবির লিখলে আসবে। সো এটা কিন্তু একটা ক্রেজি জিনিস, বিকজ আচ্ছা হয়েছে আই থিঙ্ক, ওয়েট জাস্ট সেকেন্ড। সো এটা একটা ক্রেজি জিনিস, বিকজ আপনি দেখেন আগের ডক্টররা কিভাবে কামাইতো, ওর প্রেসক্রাইব করতো, দেখতো, একটা ডক্টরদের ফি ছিল, রাইট? আপনি এখন যদি জাহাঙ্গীর কবিরের এখানে যান, ওনার দেখেন 3.5 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে? অনেক ক্রেজি। আপনি ইউটিউবে গেলেন, ইউটিউব থেকে ইউল সি যে ওনার এখানে 2.8 মিলিয়ন ফলোয়ার্স, লাস্ট যতগুলা ভিডিও দিছে ভালোই পারফর্ম করতেছে, রাইট? বাট দিস ইজ নট হাউ হি মেক্স মানি। উনার টাকাটা আসে হচ্ছে আপনি যখন উনার ওয়েবসাইটে যাবেন, সো উনি যেসব প্রোডাক্টগুলো প্রমোট করতেছে সবগুলা আপনি এখানে পাবেন। এই যে দেখেন, ডিরেক্ট জাস্ট ইউ হ্যাভ টু পারচেজ। আপনি যখন ওনাদের সাথে, ওনারটা আমি জানি না, বাট আমি রিয়েল লাইফ আমি নিজে কাস্টমার হয়ে একটা জায়গায় গেছি। সো এটা হচ্ছে একটা মডেল যেটা ডক্টরসরা ফলো করছে, এন্ড ইটস ওয়ার্কিং। দেখেন কফি, টি সবগুলো হচ্ছে হেলদি নিশে, আমরা ওই দিন ডিসকাস করছিলাম না, অর্গ্যানিক জিনিস, অর্গ্যানিক গ্রিন টি, এগুলো আপনি পাবেন। বাট আপনি যদি এই চ্যানেলটাতে আসেন, এটা না, আই থিঙ্ক এটা, এই যে এখানে আছে। সো আম্মু এই চ্যানেলটাকে ফলো করে, হ্যাঁ, কিডস এন্ড মম।
ভিউয়ারশিপ যদি আমি দেখাই এখানে 6.5 মিলিয়ন, 4.8 মিলিয়ন, ক্রেজি। উনার সেট আপও কিন্তু বেশি খুব একটা ফ্যান্সি কিছু না, জাস্ট একটা পর্দা আমাদের থেকে বেটার। বাট দেখেন, সো উনি আম্মু ওয়েট লুজ করতে যাচ্ছিল, হ্যাঁ। তো আম্মু বলছে যে উনি ওয়েট লুজ করবে, উনি এখানে দেখছে আমার মেজো ভাই আপন ভাই, মানে আমার আম্মুর সেকেন্ড ছেলে, কিন্তু ডক্টর, হ্যাঁ। আম্মুকে বলছে যে আপনি জাস্ট হাঁটেন, খাওয়া দাওয়াটা ঠিক মতো খান, নিউট্রিশনস গুলো ফলো করেন। আম্মু উনার কথা শুনে আম্মু বলছে উনার কাছেই দেখাবে। ঠিক আছে, উনার কাছে গেলাম। উনি ভিডিওতে যা যা অ্যাডভাইস দেয় আর আম্মু যা আমার মেজো ভাই যা যা বলছে সব করছে। এরপর উনি একটা প্রেসক্রিপশন দিছে। প্রেসক্রিপশনটাতে কি ছিল? প্রেসক্রিপশন থেকে এই স্পেসিফিক জিনিসগুলা ছিল। এটা কি? অ্যাক্টিভ ম্যান সামথিং, এই সেই এইসব জিনিসপাতিগুলা ছিল ওয়েট লসের। বেসিকলি কিটো ডায়েট, ক্যালোরি ডেফিসিয়েন্ট, এগুলা এগুলা রাখছে। বাট যেটা করছে উনি, এই প্রোডাক্টগুলা, এই স্পেসিফিক প্রোডাক্টগুলা আপনি কোথাও পাবেন না। উনি ওয়েবসাইটে লিঙ্ক দিছে, আমি ওখান থেকে কিনে, আমি বলছি আমি সোর্স করব। আমি গুলশান একের ফার্মেসিতে গেছি, সবচেয়ে তাজ ফার্মা টার্মা সবগুলাতে গেছি, কোথাও এই প্রোডাক্ট নাই। শুধু উনার কাছেই ওই প্রোডাক্ট গুলো আছে। আর এটা বেসিকলি ধরেন এসএমসি ওর স্যালাইনও আছে, প্রাণেরও স্যালাইন আছে, রাইট? সো উনি জাস্ট ডিফারেন্ট ব্র্যান্ডের জিনিসগুলো আনে, আর উনি ইউটিউবে ভিডিও বানায়, উনার ভিউয়ারশিপ তো ক্রেজি, অ্যান্ড দেন মানুষ উনার ওয়েবসাইট থেকেই কিনে, বিকজ ইটস নোওয়্যার টু বি ফাউন্ড। নাইস। এই ব্যাপারটা খুব অদ্ভুত যে অনেক সময় আমরা আমাদের আশপাশের ধরো সার্টিফাইড মানুষজনরা যা বলে শুনি না, কিন্তু সেম জিনিস যখন একটা ইউটিউবার বলে, একটা ইনফ্লুয়েন্সার বলে, তখন কিন্তু একদম মনে হয় যে এটাই করবো, ওনার কথা বলছে এটা। এটাই করা উচিত। এন্ড আমার ভাই জাস্ট বলতেছে আমার 7-8 বছরের ডিগ্রিটা পুরো ওয়েস্ট, কারণ ওনার কেউ শুনে না। এই সেম জিনিস কিন্তু আমরা ব্রায়ান জনসনকেও করতে দেখছি, যে নিয়ে এই তোমার ওনার তেল বেচে আমি ওয়েবসাইটটা খুঁজে বের করি। যদি আমি হ্যাঁ, ব্রায়ান আপনি খুঁজুন, জনসন বাট লিখে মিন সার্চ সো বেসিক্যালি when you have like a certain level of following and একটা ডিগ্রি যেখানে আপনার নামের পাশে ডক্টর, ইঞ্জিনিয়ার, বাট হোয়াট এভার দ্য ডিগ্রি দ্যাট ইজ ব্যাকড বাই আ ইনস্টিটিউশন, তাহলে কম্বিনেশনটা ক্রেজি হয়ে যায়। এরপর আপনি জাস্ট ডিস্ট্রিবিউশনটা ফিগার আউট করতে হবে। এরপর আপনি তেল বেচেন, মুড়ি বেচেন। অলসো এটা কিন্তু ওনারা খারাপ কিছু করতেছেন, ওনারা অ্যাকচুয়াল প্রোডাক্টই বেচতেছে। জানি না ওটা কতটুকু লেজিট, বাট নিয়ম কি ওজন যেরকম কমছে নাকি এটা বলো, তাইলে তো বোঝা যাবে। আম্মু 1 সপ্তাহ পর প্রেশার লো হয়ে গেছে। And ওকে to that, I don't blame the doctor, I blame my mom because উনি ঠিক মতো হয়তো ফলো করেন। ওকে ইয়েস, বলেন। হ্যাঁ, আপনার 100% বিলিভ করতে হবে সিস্টেমে। এটা 50% তো হবে না। 50% মনে হবে যদি কোনো না। ধোঁয়াশা থাকে তাহলে হবে না। আম্মুকে বলছে আপনি রুটি খাবেন, এটা খাবেন আর ব্যায়াম করবেন, হ্যাঁ। আম্মু ব্যায়াম ছাড়া সবগুলো করছে। সো ব্রায়ান জনসন বলে একটা লোক আছে যে লংজিভিটি নিয়ে কাজকর্ম করে অনেক, অনেকটা সিমিলার জাহাঙ্গীর কবির বা এই যে মাত্র যাকে দেখাইলা, সিমিলারই মডেলটা, যে ফার্স্টে অনেক কন্টেন্ট হেলথ নিয়ে অ্যান্ড দেন ইভেনচুয়ালি কিছু প্রোডাক্ট লঞ্চ করা যেগুলো ওই হেলথেরই। সো উনার ওয়েবসাইটের নাম হলো, এমনি নর্মাল ওয়েবসাইটের নাম হলো brianjohnson.com, আর যেখান থেকে কেনা যায় সেটার নাম হলো blueprint.brianjohnson.com। এবং এইখানে যদি আসো তুমি দেখবা যে এখানে উনার সবকিছু আছে যেগুলো তুমি কিনতে পারবে এবং বেশ দামি। এই যে উনার যেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটার নাম হলো স্নেক অয়েল, এবং এই স্নেক অয়েল তুমি কিনতে পারো 40 ইউরো দিয়ে। নর্মাল একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হবে 7-8 ইউরো ম্যাক্সিমাম, কখনো হয়তো অনেক ভালো হলে 10-12 ইউরো হইতে পারে, বাট উনারটা প্রায় 41 ইউরো। এবং ইমিডিয়েটলি যেদিন লঞ্চ হয়েছে সেই দিনই ধরো 100 মিলিয়ন না 150 মিলিয়নের ব্যবসা হয়েছে, এবং কঠিন বড়লোক হয়ে, এমনিতে উনি বড়লোক ছিল, বাট ব্লুপ্রিন্ট দিয়ে আরো বড়লোক হয়ে গেছে, এই সিমিলার একটা মডেলে যায়। সো হ্যাঁ, আপনারা যারা ডাক্তার বা ডাক্তার হবেন, ইকুয়ালি ইম্পর্টেন্ট মেডিকেলে মনে হয়, তাহলে এখন কন্টেন্ট ক্রিয়েশন, মেডিকেলের একটা পার্ট কি মার্কেটিং হওয়া উচিত না, যে আমি আপনার ডাক্তার বানায় ছেড়ে দিলাম, আপনি পেশেন্ট কিভাবে পাবেন এটাও কি একটু পড়ানো উচিত না, কি মনে হয়? না, পেশেন্ট পায় না দেখে আচ্ছা থাকলো না, বাট এটা তো ইজি বিজনেস টু ক্র্যাক। আপনাকে তো ডিগ্রিটা দিচ্ছে টু গেট দোজ পেশেন্ট। এখানে একটা বড় ফ্যাক্টর আছে। সো আমি আমার মেজো ভাই যেহেতু ডক্টর, মানে ক্রেডিবল ডক্টর, ভালো ডক্টর, সোফার অনেক কিছু যাদেরকে দিছে কেউ মারা যায়নি, মানে সুস্থ হয়েছে, হ্যাঁ। আমি ওকে বলছি যে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করো, মানে আমি তো সব নেটওয়ার্কটা আছে, সবকিছু আছে। সো আমার একটা কথা বলছে যারা এরকম কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, তারপর কিছু ব্যাচে, ডক্টর কমিউনিটিতে এটা খুবই নিচু চোখে দেখা হয়।
দেখছেন যে এই ভিডিও বেচতেছে তাবিজ ব্যবসায়ী বলে না আমাদেরকে, হুম, ওই অ্যাঙ্গেলে দেখে। সো ইটস ভেরি মানে লুক ডাউন আপন আর কি। তাতে অনেক সমস্যা ডক্টর কি? আমার ওকে, জাস্ট ওকে, ওকে, জাস্ট ফেয়ার, ওর ফেয়ার। পার্সপেক্টিভ আর কি। সো ওকে। ইয়া। হ্যাঁ, প্রবাবলি ট্রু। আমি দেখছিলাম জাহাঙ্গীর কবিরের লাইসেন্স নিয়ে কি জানি ঝামেলা হইছিল হুম, হুম। ২-৩ আমি এটা বলতে ২-৩ বছর চাচ্ছিলাম আগে। না, বাট ইয়া, হ্যাঁ, হ্যাঁ, ওইটাও একটা আমি ইস্যু আমি হয়েছে। ডিটেইল জানি না। বাট অনেকে হয়তো আরো ডিটেইল জানবে যেহেতু উনাকে আরো মানুষ ফলো সো করে। এখন ধরেন আপনি তো কোর্স বেচেন, হ্যাঁ? হুম, আপনি কিন্তু সবকিছু দেখাই দিছেন। ১,০০০ এরও রিভিউ আছে, সব আছে। এরপরও হুম, অনেক মানুষ গালি দেয়। এখন এটা হুম, আপনি কি আপনি যে আমি বলতে পারি যে ফারহান ভাইয়া তো স্ক্যাম। হুম, কিন্তু ও ঠিকমতো করে নাই, ও পড়ে নাই দেখে ও পারে নাই, রাইট? হুম, সিমিলারলি হয়তো উনাদের সাথে এটাও হয়েছে। এটা তো এখন হেলথ। এখন বলছে যে তুমি রুটি খাবা ২ টা আর ইয়া খাবা আর ব্যায়াম করবা। ও ব্যায়ামের পার্টটা করে নাই। সো ওর ওয়েট হুম। লস কোত্থেকে হবে? রাইট? সো ইটস ওকে। লাইক দ্যাট আরকি। আমার হুম। হেলথ ইন্ডাস্ট্রিতে কিছু একটা করার ইচ্ছা আছে। বাট ফার্স্ট আমার সিক্স প্যাক হওয়ার জন্য অপেক্ষা করতেছি আমি। হুম, হুম, তারপরে যাই আমি হেলথ ইন্ডাস্ট্রিতে কিছু একটা করব। আমি একটা হোলিস্টিক কমপ্লিট সলিউশন দিতে চাই যে আপনি ৬ মাস শুধু আমি যা আপনার বাসায় পাঠাবো ওগুলাই খাবেন। হ্যাঁ, আমি যা বলব ওগুলাই করবেন। ৬ মাস পরে আপনার সিক্স প্যাক থাকবে। এরকম একটা মডেল আমি করতে আচ্ছা। চাই। সো দেখা যাক। আগে ওকে। আগে নিজেরটা হোক তারপরে। নাইলে করাটা উচিত হবে না। নাইলে স্ক্যাম হয়ে যাবে ব্যাপারটা। ওকে। আ আপনার হওয়া উচিত আরো মোটা অ্যান্ড দেন ওয়েট লসটা করা। বিকজ আপনি মোটা রেঞ্জে পড়েন না। হ্যাঁ, আমি চলে আরকি। কেউ চল দেখে বলবে না যে, "ওফ! অনেক সুন্দর।" হুম। আবার কেউ এটাও বলবে না যে, উনি তো যে obese মৃত্যু পথযাত্রী।" এরকমও বলবে না কেউ। তো আমি রাইট। মাঝামাঝি। মিডিওকার। মিডিওক্রিটি তে তো বেঁচে থাকা যাবে না। ২ টার যেকোনো একটায় যাইতে হবে। তুমি কি ওই যে বিভিন্ন আম বিজনেস আছে যেই বিজনেসগুলা এয়ার এয়ার ট্রাভেলকে সস্তা করার জন্য কাজ করে? ইন দ্যা সেন্স যে বিজনেস মডেল খুব সিম্পল। Google ফ্লাইট ট্র্যাকার অন করে রাখে এবং দেখে যে কোন জায়গা থেকে কোন জায়গা সবকটা Google ফ্লাইট ট্র্যাকারে ধরো ঢাকা টু ডাবলিন, ডাবলিন টু ঢাকা, ঢাকা টু ইন্ডিয়া, ইন্ডিয়া টু ঢাকা সবকিছু ট্র্যাকার অন দিয়ে করে রাখে। রাখে। প্রতিদিনের প্রাইসের আপডেট পায়। যখনই দেখে প্রাইস একটু ফল করছে সে তার অডিয়েন্সকে জানায় যে হুম, আপনি যদি আজকে এই টিকেটটা কিনেন তাইলে আপনি অনেক কমে কিনতে পারবেন। এমনিতে নিউ ইয়র্ক থেকে জোহানেসবার্গ যাইতে লাগে €৯০০ কিন্তু আজকে কিনলে আপনি দেখেন মাত্র €৩৫০ লাগবে। এই জিনিস ইন্টারন্যাশনালি ওয়ার্ক করে। কারণ ইন্টারন্যাশনালি মানুষের ভিসার ঝামেলা নাই। যে আজকে আমি হুম, প্লেনে এখন ভিসা পাবো নাকি জানি না, ওই ঝামেলা নাই। সো প্লেন হুম, টিকেট কিনলেই তার হয়ে যায়। তারপর সে চলে যাইতে পারে। তো বাংলাদেশে তো আবার ওই ঝামেলা আছে। সো বাংলাদেশের জন্য বলতেছি না। বাট ইন্টারন্যাশনালি এরকম অনেকগুলা বিজনেস আগেও ভালো ছিল। এখন এআই আসার পরে আরো ভালো হচ্ছে। এবং এরকম কিছু বিজনেস আমি দেখছি যারা শুধু টেলিগ্রামে ফ্লাইট ট্র্যাকার অ্যালার্ট দিয়ে একটা কমিউনিটি আছে। ওই কমিউনিটিতে মানুষ ধরো $৩৯ পার মান্থ এরকম টাকা দেয় এবং ওই কমিউনিটির কাজ এটাই। প্রত্যেকদিন ফ্লাইট ট্র্যাকারের আপডেট পায় ওরা। এবং এটাই ব্যবসা। হুম, এবং বেশ ভালো ব্যবসা। যেভাবে স্টক ব্রোকাররা মানে কিছু হুম, কমিউনিটি আছে দেখবা স্টকের আপডেট দেয় যে এই স্টক কিনেন, হুম, ওই স্টক বেচেন। এই একই জিনিস ওরা করে ফ্লাইট নিয়ে। তো এই কোম্পানিটা যেটা going.com এটা আগে ছিল scottscheapflight.com এরকম কিছু একটা। স্কট নামে একজন শুরু করছিল। পরে এটা এক বড় কোম্পানি কিনে নিছে এবং তারা এটাকে going.com বানাইছে। খুবই সিম্পল ব্যাকএন্ড। তেমন কোনো জটিল ব্যাপার না। আ তোমার কি মনে হয় এরকম একটা জিনিসের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত? না ভাই আমাদের তো মানে এরকম একটা কি এক্সাক্টলি এটা? এক্সাক্টলি এটা বা কোনোভাবে টিকেট প্রাইস কমানোর কোনো অ্যাঙ্গেলে বা আমাদের ট্রাভেল এখানে ইন্ডাস্ট্রিতে ভাই তোমার কি মাথায় আছে বলো? ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আপনি এখনো মানুষ প্যাকেজে জিনিসপাতি করে। লাইক হুম, প্যাকেজে যাবেন কক্সবাজার, সেন্ট মার্টিন ঘুরে আসবেন একটা গ্রুপের সাথে। অ্যান্ড ইটস ক্রেজি বিজনেস। আমি একজনকে চিনি ওদের আ অফ পিক সিজনে ওরা কখনো দে নেভার গো সোল্ড আউট। সো ওদের ইকোসিস্টেমটা হচ্ছে ওরা বোট, ওদের নিজস্ব বোট আছে। ওদের নিজস্ব এখন হোটেলসও আছে। ওরা একটা গ্রুপে এরকম বুক করে। তো ইন্ডিয়া ট্রিপে চলে যায়। আমরা মনে হয় এটা নিয়ে ডিসকাসও করছিলাম। হ্যাঁ, ওয়ান্ডার ওম্যান আছে একটা গ্রুপ যেখানে জাস্ট মেয়েরা একসাথে ট্রাভেল করে। সো ওরকম সিস্টেমে আসবে। বাট ফ্রিকোয়েন্ট ট্রিপস এর আপডেট, প্লেনের টিকেটের ওইটা খুবই না। একটা হইতে পারে। একটা হইতে পারে কি একটা যদি কমিউনিটি থাকে যে ধরেন আয়ারল্যান্ডে যাবে। হুম। আয়ারল্যান্ড থেকে বাঙালিরা জিনিস আনা। এখন আপনি দেশে পাঠাইতে চাইলে কিভাবে পাঠান জিনিস? দেশে আমি কখনো কিছু ওভাবে পাঠাই নাই। যখন পাঠাই তখন আমি নিয়ে যাই। সো আমি যেহেতু আচ্ছা, আর ২-৩ বার আনেন যাই সো আমার কিভাবে? সমস্যা হয় না। আমি যখন আসি তখন নিয়ে আসি। আচ্ছা। সো মেবি ইউ আর নট a গুড ফিট বাট অস্ট্রেলিয়ায় দেখছি এটা আমি। সো একটা যদি গ্রুপ থাকে উইথ অ্যালার্টস
যে হুম। আমি এখানে যাচ্ছি, আমার 15 কেজি খালি আছে, এটার রেট এত টাকা। দিস দিস কুড বি আ মডেল ওয়্যার ইট উড ওয়ার্ক আর কি। বাংলাদেশি কমিউনিটি জিনিসপাতি আনাবে। মেবি আই ডোন্ট নো, আই এম থিংকিং আউট আমি লাউড। আমি আগের বার যখন ঢাকায় ছিলাম, হুম, তখন আমাকে আমি একটা উবারে ছিলাম। হুম। উবারের ড্রাইভার বিজনেস আইডিয়া শেয়ার করতেছিল আমার সাথে, এবং চিনে উনি, আপনাকে না র‍্যান্ডমলি? হ্যাঁ, না চিনে। হ্যাঁ। সো উনি আমাকে, ওই কারণে বিজনেস আইডিয়ার কথাবার্তা মাথায় আসছে, হুম, এবং উনি আমাকে সিমিলার একটা আইডিয়ার কথা বলছিল যে উনি যারা টিকেট বেচে ট্রাভেল এজেন্ট তাদের কাছে যাবে ঢাকায়, যায় বলবে যে আগামী পরশুদিন এমিরেটসে কি কে যাচ্ছে দুবাই হুম, ঢাকা থেকে আমাকে জানান। সে হুম, জানাবে, এরপরে সে তাদের সবাইকে ফোন দিবে, দিয়ে বলবে যে আপনার কি খালি আছে নাকি লাগেজে, হুম, আপনার কত কেজি লাগেজ নিচ্ছেন। তারপরে সে লিস্ট করবে কতটুকু খালি আছে। এরপরে তার একটা কমিউনিটি থাকবে। সেখানে সে বলবে যে, কেউ কি ঢাকার থেকে দুবাইয়ে কিছু পাঠাতে চান নাকি? হুম, টোটাল ওই ফ্লাইটে ৭১ কেজি খালি আছে। সো আপনি হুম। চাইলে আপনি দিতে পারেন। এই ১৮ জনের মধ্যে ভাগ হয়ে যাবে। এত টাকা, এত টাকার মধ্যে এত টাকা পাবে উনারা, বাকিটুকু পাবে উনারা। এরকম একটা জিনিস উনি করতে চাইছিল। আমি ঠিক জানি না পরে করছে নাকি। বাট তখন আমার বেশ ইন্টারেস্টিং একদমই লাগছিল। খারাপ না। মানে মেবি সার্টেন চ্যালেঞ্জেস তো আছে, বাট ডেফিনিটলি, হ্যাঁ, বেশ, ডেফিনিটলি। বেশ, বেশ ইন্টারেস্টিং। তোমার কি মনে হয়, আ 'ওয়ান্ডার রোম্যান্স' একটা, 'ফ্লাই ফর লেডিজ' একটা। সবাই এই প্রবলেমটাকেই টার্গেট করছে যে মেয়েরা একা ঘুরতে যাইতে চায় না, অথবা একা ঘোরা সেফ না। তারা কমিউনিটি দিয়ে যেতে চায়। এই এই ২-৩ টা বিজনেস বেশ ভালো করতেছে। সেম মডেলে কি আর কোনো বিজনেস দাঁড় করানো যায়, সেম জিনিস বাট মেয়েদের টার্গেট করে না, বা এই মেয়ে ওই মার্কেটটাকে টার্গেট না করে? যেমন ধরো, এমন কি হইতে পারে যে ১৫ জন হুম। এন্টারপ্রেনিউর একসাথে আ নেপালে ঘুরতে গেছে। এরকম কোন মডেল কি বাংলাদেশে হইতে হ্যাঁ, পারে মনে হয়? বাংলাদেশে হবে না, বিকজ ভালো এন্টারপ্রেনিউর পাওয়া খুব ডিফিকাল্ট, আর একজন একজনকে দেখতে হুম, পারে না। বাট বিদেশে ওকে। কি করে ওরা, ওরা ওই যে মাই ফার্স্ট মিলিয়নে দেখেন না, 15 জন হুম, বিলিয়নিয়ার্স মিলিয়নিয়ার্স একটা রুমে যায়, ওরা বাস্কেটবল খেলে, প্রেজেন্টেশন পেজ কনফারেন্স সবার বিরক্ত লাগে, ওরা বাস্কেটবল খেলে 2 দিন থাকে, বাঙ্ক বেডস একটা এয়ারবিএনবি বুক করে, তারপর ওরা জাস্ট বিজনেস আইডিয়া শেয়ার করে, ইফ দেয়ার ইজ স্কোপ ফর পার্টনারশিপস ওরা পার্টনার আপ করে, আইডিয়াস জাস্ট শেয়ার করে, নো স্ট্রিংস অ্যাটাচড টাইপ হ্যাং আউট আর আমি কি। আরেকটা সিমিলার, এই যে সোয়াইপ মডেলের একটা কোম্পানির এড আমার সামনে অনেক আসে। আমি কখনো করি নাই। অ্যাকাউন্ট খুলিনি, সো আমি ডিটেইল জানি না। এইটার কনসেপ্ট হলো যে ইফ ইউ আর আ ফাউন্ডার, হুম, তাহলে সাইন আপ হিয়ার। আপনি অন্যান্য ফাউন্ডারদের দেখতে পারবেন, এবং তারা কি আউটডোর এক্টিভিটিস এ আগ্রহী আপনি দেখতে পারবেন। অ্যান্ড হুম, দেন যাদেরকে আপনার ওই এক্টিভিটিতে আগ্রহ আছে, সোয়াইপ, অ্যান্ড দেন তারপর ওখানে যে আপনি এক্টিভিটি হুম, একসাথে করেন অন্য ওই ফাউন্ডারের সাথে, হুম, নেটওয়ার্কিং হইলো প্লাস। সো এরা আয়ারল্যান্ডে অনেক টেনিস গ্রুপের সাথে, মানে টেনিস কোর্টের সাথে ইয়ে করছে। সো তুমি যেটা করতে, এখানে এই অ্যাপের ভিতরে যেটা হয় সেটা হলো, মানুষ যায় টেনিস বা সকার, ফুটবল টাইপ কিছু একটা বুক করে, এবং অন্য যারাও খেলতে আসে সবাই ফাউন্ডার, সবাই হুম। এন্টারপ্রেনার, এবং ওইভাবে ওরা কমিউনিটি বড় করার চেষ্টা করতেছে। বেশ ইন্টারেস্টিং। I think সেম জিনিসটা যদি আপনি এলাকা, লেটস সে আপনি বনানীতে থাকেন, আপনার মোস্ট পিপল এখন ঢাকায়, কিন্তু আপনি জানেন নাকি জানেন না, আপনার ফ্রেন্ড যদি উত্তরায় থাকে, আপনি বনানী থাকেন, আপনাদের জীবনেও দেখা হবে না আনলেস কেউ বিদেশ থেকে আসে। আমার হ্যাঁ, এরকম হইছে। আমার সব ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় যখন আমাদের মিউচুয়াল ফ্রেন্ডস কেউ বিদেশ থেকে আসে, বা কন্টেন্ট হ্যাঁ, ক্রিয়েটরসদের সাথে দেখা হয় যখন আপনি আসেন। এছাড়া আমরা জীবনে হ্যাং আউট করি না, রাইট? সো হ্যাঁ, নিজের এলাকায় বন্ধু পাওয়া খুবই ডিফিকাল্ট। এন্ড লেটস সে আমার অনেক বুঝছেন ক্রিকেট খেলতে ইচ্ছা করে, বাট আমি যে এলাকায় থাকি ওখানে আমি কাউকে চিনি না, আমি জানি হুম, না। সো দেয়ার ওয়াজ লাইক এ কমিউনিটি বেসড থিং ওয়ের কে কোথায় আছে, যেটা ফেসবুক গ্রুপ বেসিকলি, বাট উইথ বেটার মানে কমিউনিকেশন। তাই আই থিঙ্ক কিছু একটা করা যাবে ওই স্কোপটাতে, যে হ্যাঁ ঠিক আছে, আমরা নিকেটনে গার্ডেনিং করব, বা আমি বনানীতে আমি ক্রিকেট খেলবো, এরকম এরকম কিছু কি ওয়ার্ক করবে? আপনার কি মনে হয়? করতে আপনি একটা পারে। গ্রুপে টাকা এড ইনকাম করছেন হবে না কিভাবে? আমাকে? ওখানে একটা হ্যাঁ, সুন্দর সুন্দর আইডিয়া দিছে যে আম আ বেসিক্যালি ডে কেয়ার বাট ফর রিটায়ার্ড, মানে ওল্ড পিপল আরকি। হুম। সো ওরা ডিফারেন্ট অ্যাক্টিভিটি করবে, হাঁটতে যাবে, খেলবে, গল্প করবে, বিচিং করবে। আমার কাছে প্রসপেক্টটা ভালোই লাগছে। অনেকদিন ধরে আমি গরিব অ্যান্ড মধ্যবিত্ত আমার মতো মানুষ যারা, তাদের জন্য বিভিন্ন বিজনেস, প্রোডাক্ট, সার্ভিসেস দাঁড় করানোর চেষ্টা করছি। আমি একটা বিজনেস দাঁড় করাইতে চাই, হুম। যেটা শুধু বড়লোকদের বেচবে। এটা হলো আমার অনেক দিনের ভাই পরিকল্পনা এখন, দ্যাটস দ্যা যে অনলি ওয়ে ইউ ক্যান মেক মানি বাংলাদেশ। হ্যাঁ, লাইক খুবই, খুবই বড়লোকদের বেচবে। যেমন ধরো বাংলাদেশের, আমি ঠিক জানি না বাংলাদেশে প্রাইভেট জেট
অ্যাসপায়ার কমিউনিটি কতটুকু, মেবি অত বড় লোক না, আর একটু ছোট, একটু কম বড় লোক। এনবিআর ধরতে আসবে। আমি একটা বড় লোকদের জন্য কিছু একটা আমি বানাইতে চাই, সেটা কি হবে এটা আমি এখনো জানি না, একটু ঘাটাঘাটি করতেছি, বাট বড় লোকদের টার্গেট করে আমি কিছু একটা বানাতে খুব আপনি বেশি আগ্রহী। বলছিলেন একটা স্টার্টআপ আছে যাদের কাজই হচ্ছে বড়, না আপনি বলেন নাই। So, একটা স্টার্টআপ আছে যাদের কাজই হচ্ছে ওরা বড় বড় লোকদের জন্য ওরা সাবস্ক্রিপশন কিনবে। সো লেটস সে আপনি বড় লোক, আপনি আমার কোম্পানিটা হচ্ছে আমি আপনাদের সব সার্ভিস দিব এএসএপি। সো আপনি এসে বললেন আজকে আমার একটা তরমুজ লাগবে। তো আমার কাজ হবে আপনাকে তরমুজটা আপনার বাসায় ডেলিভার করে দেয়া। এরপর আপনি বললেন যে আপনি জেট লাগবে, একটা প্রাইভেট জেট। আমি আপনার প্রাইভেট জেটে বুকিংটা করাই দিয়ে বলবো হিয়ার ইজ ইয়োর ফ্লাইট। সো ইট ইজ অ্যাকচুয়ালি কোম্পানি যারা জাস্ট বড় লোকদের জন্য সার্ভ করে। নাইস। সো আমার বড়লোক মার্কেটটার জন্য কিছু একটা করার, মানুষ অনেক এই যে ওয়েলদি বাংলাদেশির সংখ্যা যেহেতু বাড়তেছে, সো আই থিঙ্ক ওই মার্কেটটাকে টার্গেট করে, কারণ তারা তখন সবাই বিদেশি জিনিসপত্র কিনে, বিদেশি প্রোডাক্ট সার্ভিসেস। সো তাদের জন্য একটা বাংলাদেশি প্রোডাক্ট সার্ভিসেস টাইপ কিছু বানাতে আমার বেশ আগ্রহ আছে। তোমার যদি এটা আমি তোমাকে লাস্ট দিনও জিজ্ঞেস করছিলাম, মনে করো এখন যদি তুমি ফ্রেশ স্টার্ট পাইতা, যে ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরির কাজ শেষ, ম্যাড কফি বন্ধ, ম্যাড কফির কাজ শেষ, দুটি বিক্রি হয়ে গেছে এবং তোমার কাছে এখন 1 কোটি টাকা, 50 লাখ টাকা আছে, 50 লাখ টাকা দিয়ে তুমি কি করার চেষ্টা করতাম মনে হয় তোমার? কোন স্পেসে? যে কোনো কিছু? যে তোমার ইচ্ছা, হ্যাঁ যা ইচ্ছা, উদ্দেশ্য টাকা ইনকাম করা, বিজনেস দাঁড় করা। আমি কি করতাম ওইটা বলতে পারবো না, মানে বলতে পারবো না এজ ইন আমি স্পেসিফিকলি ওটা করতাম, বাট আমি কিছু জিনিস মাথায় রাখতাম। একটা হচ্ছে কোনো ইনভেন্টরিওয়ালা বিজনেস করতাম না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অপারেশনসে 5 জন বা 10 জনের বেশি লোকের বেশি আমি মানে কোনো জায়গায় যদি 10 জনের বেশি টিম লাগে তাহলে ওইটা আমি করতাম না। কোনো টাইপের ম্যানুফ্যাকচারিং এ আমি কাজ করতাম না। আর যদি আমি অনেক বুদ্ধিমান আর স্মার্ট হইতাম তাহলে আমি মার্কেট প্লেস মডেলগুলোতে যাইতাম, ওয়ার আমি মিডিয়ামটা হইতাম। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ লাইক লেটস সে এয়ারবিএনবি, উবার, এই টাইপের। আই নো এটা খুব ফ্যান্সি, বাট ওইটার কিছু স্মলার সিমিলার ভার্জনে থাকতাম, ওয়ার আমি ম্যানুফ্যাকচারিং বা কস্ট হেভি জিনিসপাতিতে আমি কখনোই টাকা ঢালতাম। এন্ড ইটস নট লাইক, সো ওইটা আসলে চিন্তা করি নাই সত্যি কথা বলতে। বাট ডিজিটাল বাইরে বাইরে কিছু সেল করার চেষ্টা করতাম অনেস্টলি। যেটা অনেক কিছু আছে, যেরকম পলি ব্যাগস আছে, যেটা সাস্টেনেবল কিছু আছে না, ওই যে জয়, হোয়াট ওয়াজ দ্যাট কোম্পানি, এখন তো আগে তো সব কোম্পানি বঙ্গবন্ধু, জয় এইসব নামে ছিল, বাট ওইটা ভুলে গেছি, জয় পলিথিন বা সামথিং ওয়াজ, যেটা বেসিক্যালি ডিজলভ করে মাটিতে। সো ওরকম সাস্টেনেবল কোনো অ্যাঙ্গেল নিয়ে তারপর বাইরে এমন দেশে যেখানে গ্র্যান্ড স্ট্যান্ডস আছে ওগুলোর জন্য অ্যাপ্লাই করতাম, ওই এনজিও মডেল টাইপ কিছু করার চেষ্টা করতাম। নাইস। আপনি কি করতেন? আমি এখন যা করতেছি তাই করতাম, আবার নতুন করে আমি তাই করতাম, হয়তো কন্টেন্ট ক্রিয়েশন পার্টটা বাদ দিয়ে বাকিটুক করার চেষ্টা করতাম। বাট হ্যাঁ, এখন যা করছি, বাট ওই তো আরো বড় লোকদের টার্গেট করে কিছু একটা করার চেষ্টা করতাম হয়তো। ইজিয়ার টু সেল 100%, এবং লেটস সে কম ইউনিট বেচা লাগে। তোমাকে আমি যে গ্রুপটা অ্যাড করছি ওই গ্রুপটায় বাকি যারা সবাই কিন্তু আমাদের ওই 1 লাখ টাকার প্রোগ্রামটার মেম্বার। সো আমি সবচেয়ে গরিব ওই গ্রুপে। তুমি রিসোর্স ম্যান হিসেবে যুক্ত হয়েছে গ্রুপে। বাট ওই তো ওই গ্রুপে সবাই ধরো বিজনেস আইডিয়া শেয়ার করে এবং অনেকে বিজনেস নিয়ে কাজকর্ম করতেছে, অনেক ইজিয়ার টু সেল, অনেক ইজিয়ার টু কোল্যাব, এবং মেবি এখনো টু আর্লি টু সে, বাট মনে হচ্ছে যে আউটপুট অনেক বেটার আসবে কম্পেয়ার টু যদি আমি ধরো 10 টাকার কিছু একটা বেচতাম অনেক মানুষকে, ওইভাবে যদি চিন্তা করি। আমি তোমাকে একটা ওয়েবসাইট আছে tallyhq.com, এটার একটা ওয়েট লিস্ট আছে। এই মুহূর্তে ডেমোটা আমার সামনে নাই, থাকলে আমি দেখাইতে পারতাম। তোমার বিজনেসের জন্য অ্যাকাউন্টিং কি বড় সমস্যা নাকি না? অ্যাকাউন্টিং বড় সমস্যা না, অ্যাকাউন্টিং বড় খরচ। ওকে, আমি বলেন কেন? ওয়াই ডু ইউ আস্ক? আমার বিজনেসের জন্য অ্যাকাউন্টিং বড় সমস্যা। এক কারণ হলো যেহেতু ইউরোপে বেস, সো কমপ্লায়েন্স অনেক মেনটেন করতে হয়, 2 বছর পর পর ভ্যাট দিতে হয়, 2 মাস পর পর ভ্যাট দিতে হয় আমাদের, এবং
ইন্টার ইউ এবং ইন্ট্রা ইউ, সো ইউরোপের ভিতরে এবং ইউরোপের বাইরে দুই জায়গায় যেহেতু আমাদের ক্লায়েন্ট আছে, দুইজনের জন্য ভ্যাট রুল আলাদা আলাদা অ্যাপ্লিকেবল হয়। এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এক ধরনের লাইসেন্স লাগে ভ্যাট ম্যানেজ করার জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আরেক ধরনের লাগে। সো বিশাল ঝামেলা। আমার আবার এক্সট্রা ঝামেলা এর উপর, কারণ আমার আবার ইউটিউব থেকেও আসে, স্পন্সর থেকেও আসে, সো এক্সট্রা ঝামেলা। এগুলো কি অটোমেটেড হয় না, রাইট? না, সো সব কিছু এখন যেটা এখনকার সিস্টেম যেটা সব স্ট্রাইপে যায়, জেরোতে যায়, এবং একটা অ্যাকাউন্টিং ফার্ম আছে যাদেরকে আমি প্রত্যেক মাসে 1000 সামথিং ইউরো দিই। সো 1100 কম, 1045 ইউরো এরকম কিছু একটা। এবং তারা এগুলা ধরো যেগুলোর ম্যানুয়াল ইনভয়েস রেজ করা দরকার করতেছে, যেসব ক্লায়েন্ট ইনভয়েস পায় নাই তাদেরকে ইনভয়েস পাঠাচ্ছে, কোনটার কত ভ্যাট হবে সেগুলো অ্যাডজাস্ট করতেছে। বাংলাদেশ থেকে আসলে ভ্যাট ফ্রি, ইউকে থেকে আসলে ভ্যাট ফ্রি, আবার ধরো স্পেন থেকে আসলে 23% ভ্যাট, আয়ারল্যান্ডে 23%, সো ওগুলো সব সর্ট করতেছে করে। তারপরে আরো কয়েকটা টুল আছে, সেন্ডার.com এরকম, তো ওগুলো দিয়ে সে অটোমেট করে তারপর আমাদের রেভিনিউ কমিশনে ভ্যাট সাবমিট করতেছে। কখনো কখনো রিফান্ড আসতেছে, কখনো কখনো দেখা যাচ্ছে বিশাল ভ্যাট দিতে হচ্ছে আমাদের। প্লাস পেরোলও ম্যানেজ হচ্ছে। আমি যেহেতু কোম্পানি থেকে বেতন নেই, আমি যখন বেতন নিই তখন আবার কোম্পানি ট্যাক্স দিতে হয়, ওগুলা সব ম্যানেজ হচ্ছে। বিশাল বিশাল মানে এক্সপেন্স আর কি। বছরে 12,000 ইউরো যাচ্ছে জাস্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজ করার জন্য। এবং আমি অনেকদিন ধরে খুঁজতেছি যে কিভাবে এআই এজেন্ট বলো বা এআই সলিউশন বলো, কি দিয়ে আসলে এই জিনিসকে আমি একটু কমাইতে পারি খরচকে। কারণ এই বিশাল খরচের তেমন কোনো সলিউশন, বিশাল খরচ আমাকে আর কি বাগ করে রেগুলারলি, যে আমি বছর এত টাকা দিচ্ছি জাস্ট অ্যাকাউন্টিং ম্যানেজ ইজ করার ইট টু জন্য। ডিফিকাল্ট টু সলভ? মানে আমার তো মনে হয় না, আপনাদের জন্য তো সিস্টেম থাকা উচিত। আছে আছে সিস্টেম আছে। আমার একটু নুয়ান্সড বিজনেস হয়ে যাওয়ার কারণে একটু বেশি কমপ্লিকেশনস। So ধরো can you সাধারণ have বিজনেস, 2, 3, 4 separate accounts? Is it possible? হ্যাঁ হ্যাঁ মানে পসিবল by হয়তো। law? ইয়াস, সো বিজনেস অ্যাকাউন্ট যত ইচ্ছা রাখা যায়, বাট এক বিজনেস দিয়ে যা ইচ্ছা করা যায় না। সো আমরা এবং বিদেশের আয়ারল্যান্ডের এক্সপিরিয়েন্স আমি বলতেছি, যেহেতু আমি এখানে থাকি, আমাদের ট্যাক্স অ্যান্ড ভ্যাট রুল একটু ঝামেলার বলতে আর কি। ধরো, এবং আমি জিনিসও করি অনেক, সো সাধারণ একজন যে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে তার হয়তো অত সমস্যা হবে না। আমি এখন ধরো আজকের একই দিনে বাংলাদেশ থেকে একজন আমাকে কিছু টাকা পাঠাইতে পারে, ইউটিউবের স্পন্সরশিপ থেকে আমি কিছু টাকা পাইতে পারি, আমার ক্রিপ্টো কোনো একটা আমি বেচে ওখানে 20% লস হইতে পারে, স্টক মার্কেটে কিছু একটা হয়েছে ওখানে আবার। সো একই দিনে ধরো 20 ধরনের ভ্যারিয়েবল অ্যাপ্লাই হয় আমার অ্যাকাউন্টের ভিতরে। সো ওই জিনিস ম্যানেজ করা একটা নাইটমেয়ার হয়ে যায়। তো আমি আশা করছি ট্যালি এজেন্ট, এটাও ওয়াইসি ব্যাকড কোম্পানি, এবং আমার মনে হয়েছে যে সিমিলার স্পেসে একটা এআই এজেন্ট দিয়ে সলভ করা সম্ভব। যদি পারে তাহলে আমি তোমাকে জানাবো, এবং হতে পারে আমার 12,000 ইউরোটা 100 ইউরোতে চলে আসবে। আমারও রেভিনিউ স্ট্রিমস গুলা যেভাবে, আমি লাস্ট এই ইয়ার থেকে খুবই, মানে আমাদের অ্যাকাউন্টস টিমে আমরা অনেক খরচ করি। আমরা প্রায়, যাই হোক, সো ওখানে আপনার ধরেন ওরা সবকিছু তো ম্যানুয়ালি হয়, আর আমাদের ডেইলি ট্রানজাকশনস অনেক ক্রেজি লেভেলের হয়। সো আমি এখন যেটা করছি, আমরা এক্সেল শিটসে কিছু ডেটা পয়েন্টস রাখছি, ওয়ার ইনপুটস দিলে আমি মানে আমার মাস শেষে খরচটা অটোমেটেড হয়ে যায়। আর কুইক বুকসটা আছে, কুইক বুকস আমরা ইউজ করি। সো এই দুইটা দিয়ে সলভ করি। আর একটা অ্যাকাউন্টস আর ল, এই দুইটাতে কখনো চিপ আউট করা উচিত না বাংলাদেশে। শিক্ষা হয়ে গেছে আমার। আচ্ছা, আমি একটা আমার কি টাইম আছে? হ্যাঁ বলো। ওকে, সো একটা, যেহেতু আপনি হেলথ স্পেস নিয়ে বলছেন, আমি আজকে এটা দেখাইতে চাইছিলাম। বেসিকলি আমরা যাদের থেকে কপি করছি আইডিয়াটা, আমাদের পডকাস্টের বেটার বিবিএ, যে যাদের থেকে ইন্সপিরেশন নিয়ে শুরু করছে। তার আগে আরেকটা প্রোডাক্ট দেখাই, এটা আপনার খুব পছন্দ হবে। সো যেটা স্টুপিড বিজনেস নিয়ে আমরা কথা বলছিলাম, দিস ইজ হচ্ছে পেটরক। বেসিক্যালি এটা একটা, ইউ গিভ দেম, সাথে পরিচিত। you're aware of it. Okay, so basically এটা না, বাট একটা সবাইকে বললো। হ্যাঁ পাথর, যেটা আপনি গিফট হিসেবে দিবেন, যেটা আপনার বন্ধুর পেট হয়ে থাকবে পাথরটা। সো আরেকটু যদি ডিটেলস দেখতে চাই, সবসময় যদি একটা কোনো ব্যবসার অবস্থা বুঝতে চান, আপনি জাস্ট এখানে অ্যামাজনে যাবেন। They have 629 users, 100+ bought in the past month. এটা কিন্তু অনেক আগের ব্যবসা। কোথায় জানি রেভিনিউটা ছিল, ভুলে গেছি। যাই হোক, এখানে দেখেন সেলসটা এই রেটিংস গুলা দিয়ে, এই নাম্বারস গুলা দিয়ে বোঝা যায়, রাইট? সো ভেরি সিম্পল প্রোডাক্ট, জাস্ট একটা পাথর, সেট গুড প্যাড, এভাবে সুন্দর করে এটা আপনি গিফট হিসেবে দিবেন। আগেন আ গ্যাক প্রোডাক্ট, যেটা
কোনো মানে খুব ইটস ভেরি ইজি টু সেল। সো আমি চিন্তা করছিলাম হোয়াট ইফ আমরা এটা প্লাস পটেটো পার্সেল প্লাস সবগুলো একসাথে যদি একটা দিই, তাইলে কি ডু ইউ থিঙ্ক ইট উইল ওয়ার্ক? আই এম নট শিওর, বাট আই থিংক বাংলাদেশে একটা গ্যাগ গিফটের বিজনেস থাকা বিজনেস উচিত। থাকা উচিত, রাইট? এই যে হ্যাঁ। নোটবুকটা ওইটা আমার কাছে কেন মনে হয় এগুলো ওয়ার্ক করছে, বিকজ এগুলো অনেক নিশ ডাউন করছে, তো আই ফিল লাইক ওইটার জন্যই এটা ওয়ার্ক করছে। হুম। হোয়াট WTF নোটবুকস এর বিষয়টা কি? এটা নোটবুক একটা। বেসিক্যালি আ নোটবুক যেখানে স্টুপিড জিনিসপাতি লিখা আছে, আচ্ছা, যে ডু ওকে। রুলস আই ড্র ডিউরিং ইম্পর্টেন্ট মিটিংস, স্টাফ লাইক দ্যাট। সো এটাও আমি সেম। তোমাকে একটা $1,000,000 আইডিয়া দিব। একটা ভালো আইডিয়া দিয়ে আমরা হুম, যেহেতু শেষের দিকে আসছি। হুম, হুম, সেটা হইল স্টেপ 1, আপনি পৃথিবীর সবচেয়ে আম বড়লোক ১০ টা বা ২০ টা দেশের লিস্ট করবেন, যারা ইংরেজিতে তাদের পড়াশোনা করায়। সো আমেরিকা থাকবে এই লিস্টে, কানাডা থাকবে হয়তো এই লিস্টে, অস্ট্রেলিয়া থাকতে পারে এই লিস্টে, আয়ারল্যান্ড থাকবে এই লিস্টে, ইউকে, গ্রেট ব্রিটেন থাকবে এই লিস্টে, আরও হয়তো কয়েকটা থাকবে। ২ নাম্বার, আপনি এদের সবার স্কুল লেভেলের কারিকুলাম অ্যানালাইজ করবেন। সো এদের ক্লাস 1 এ কি পড়ায়, ক্লাস 2 তে কি পড়ায়, ক্লাস 3 তে কি পড়ায়, এভাবে ক্লাস 6, 7 পর্যন্ত বা 8 পর্যন্ত আপনি অ্যানালাইজ করবেন। এরপরে আপনি এগুলার মধ্যে থেকে কোনগুলা বাংলাদেশের সাথে সামওয়াট মিলে, এইটা একটু বোঝার চেষ্টা করবেন যে ওদের 3 তে 4 এ লিনিয়ার অ্যালজেব্রা পড়াইছে, আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ছি, সো মিললে। হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো এমনিই মিলে, বা আপনি মিলাইতে পারবেন, সমস্যা না। এরপরের স্টেপ হলো আপনি এখন বাংলাদেশের টপ টিয়ার ইউনিভার্সিটি গুলায় যাবেন। সো বুয়েট ইত্যাদি ইত্যাদি। যে আপনি ওখান থেকে স্টুডেন্ট সোর্স করবেন, তাদেরকে বলবেন, ওরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদেরকে আপনি স্কুলের কারিকুলামটা দিবেন, দিয়ে বলবেন আপনি 1 মাস এটা পড়েন, পড়ে আপনি ভালো হন এটা। হওয়ার পরে এখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যেয়ে বলবেন $7 পার আওয়ার আপনার বাচ্চাকে আমি আপনার বাচ্চার স্কুলের বেস্ট স্টুডেন্ট বানাই দিব। আপনি আমার প্ল্যাটফর্মে $7 পার আওয়ার বা €50 পার মান্থ আপনি এই সাবস্ক্রিপশন নেন, একটা ডেডিকেটেড টিচার আপনাকে শিখাবে। সো বাংলাদেশে যেটা হয়, বুয়েটের টিচার আরেকজনকে বুয়েটের স্টুডেন্ট হওয়ার জন্য পড়াচ্ছে। ছোট গেম। সো ছোট গেমের ভিতরে আপনার থাকার কি দরকার? বা বুয়েটের একটা টিচার একজনকে ক্লাস 7 এর হায়ার ম্যাথ পড়াচ্ছে। 7 এ তো হায়ার ম্যাথ থাকে না, যে নরমাল ম্যাথ পড়াচ্ছে। এটা একটা ছোট গেম। তো বড় গেম হবে যদি ওই বুয়েটের স্টুডেন্টটা আ ব্রিটেনের একটা বাচ্চাকে ক্লাস 7 এর ম্যাথ পড়ায়। কারণ হুম, তার না পড়াইতে পারার কথা না। টাকা অনেক বেশি। উনার জন্য লাভ, কারণ উনার স্টুডেন্ট এখনো পড়তেছে বিভিন্ন জায়গাটাকে, বাট বেটার আ আরো ভালো রিসোর্সেস পাচ্ছে এবং আরো কম দামে পাচ্ছে। সো হুম। আই থিংক এটা একটা $1,000,000 অপরচুনিটি যদি আপনি দাঁড় করাইতে পারেন কোম্পানিটা। আপনি টেরও পাবেন আপনি কিভাবে মিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন। ওই কমিউনিটিটা ভালো। ওই কমিউনিটির ইনফরমেশন অনেক তাড়াতাড়ি স্প্রেড করে। একটা বাচ্চা যদি ভালো করে, ২০ টা বাচ্চার মা সাথে সাথেই আপনাকে নিয়ে নিবে। ওই যে ওই আইডিয়াটার মতো, মুরগি একটা নিয়ে যদি একটা ডিম দিই, ওটা থেকে যদি আরেকটা ডিম দেবো। বাট না, এটা তো এরকম তো স্টার্টআপ আছেই, যে হ্যাঁ, আমার ফ্রেন্ড একটা কাজ করতো, ও ইংলিশ শিখাইতো চাইনিজদেরকে। ওরা জাস্ট নাইস। আই থিংক ইউজ টু গেট পেইড এরকমই $7-8 বা এরকম কিছু প্ল্যাটফর্ম ফিটা নিত। ফাইবারেও তো এটা শিখায়। আমরাও তো একজনকে চিনি যে ভয়েস হ্যাঁ, ট্রেনার না কি জানি, ওটাও তো ফাহিম। সো এরকম এরকম আছে, এটা ইম্পসিবল কিছু না। হ্যাঁ। সো তুমি আমাকে হেলথ নিয়ে কিছু একটা দেখাইতে চাইছিলা। হেলথ নিয়ে সো আমাদের যে ফেভারিট যাদের থেকে আমরা কপি করি, ইয়েস। মাই ফার্স্ট মিলিয়ন, ওদের একটা স্টার্টআপে ওরা এরকম ইনভেস্ট করছে। এটাতে না, তার আগে আমি এটা বলি। সো নেকো বডি স্ক্যান হচ্ছে একটা বেসিকলি এরকম একটা সার্ভিস। এটা স্পটিফাইর যে ফাউন্ডার, আই ফরগট হিজ নেম, ও ওর এখানে ইনভেস্টমেন্ট আছে। সো বেসিক্যালি এখানে একটা হেলথ চেক আপ করবে, বেসিক্যালি একটা বেটার হেলথ চেক আপ। সো আপনি বেসিক্যালি এখানে যাবেন, এখানে ওরা এরকম মোলস রেকর্ড করে, আই ডোন্ট নো দ্য সায়েন্স বিহাইন্ড ইট, বাট বেসিক্যালি চেক আপটা করে আপনাকে একটা ডক্টরের সাথে কনসাল্ট করাবে, অ্যান্ড দেন আপনার বেসিক্যালি কি কি প্রবলেমস হইতে পারে, কি কি কম আছে, তো ওইটা নিয়ে আপনাকে দিবে। সো আই থিঙ্ক এটা অনেক চিপার অল্টারনেট, বাট বেসিক্যালি আপনার ফিউচারে কি কি প্রবলেম হইতে পারে, প্লাস আপনার কারেন্ট স্টেটের কি অবস্থা, ওইটা নিয়ে একটা স্টার্টআপ। এখন আপনি তো হেলথ নিয়ে অনেক দিন ধরে করতে চাচ্ছেন, ইয়েস। অনেক ইচ্ছা আছে, অ্যাসপিরেশন আছে। এখন এটা তো আপনার পক্ষে সম্ভব না, বিকজ আপনার রুম থেকে আপনার বের হইতে হবে, রাইট? আপনার তো ইয়া। স্টার্টআপের মানে একটা রুল আছে। সো এটা হচ্ছে আপনার একটা স্টার্টার সুপার পাওয়ার। ওরা বেসিক্যালি একটা অ্যাপ বেসড একটা জিনিস করছে। সো আমি যদি একটু ওয়েবসাইটটা ঘাটাই, পার্সোনাল হেলথ, সো এখানে আপনার ওরা
ওয়েবসাইটটা অনেক ফ্যান্সি। এই যে হয়ে গেল। যখনই একটা ওয়েবসাইটে আমি দেখি জয়েন ওয়েট লিস্ট তখনই আমার হ্যাঁ মনে হয় যে খুবই দামি কিছু ওরা হ্যাঁ মানে হ্যাঁ ওয়েট তো লিস্টে যখনই জয়েন করার কথা আসে। ওদের আই থিঙ্ক 600K না কত জানি ওয়েট লিস্টে এখন আছে। সো ওকে বেসিক্যালি ইউ গেট এ কমপ্লিট পিকচার, আপনার থেকে ব্লাড স্যাম্পল নিবে অ্যান্ড দেন একটা রিপোর্ট দিবে, বেসিক্যালি প্রাভা হেলথ যেটা করে বাট উইথ অ্যান অ্যাপ। অ্যান্ড দেন আপনি এখানে ডিটেলসগুলো পাবেন অ্যান্ড দেন ওইটার বেসিসে ইউ ক্যান বাই স্টাফ যেগুলো আপনার হেলথে ইমপ্রুভ করবে। সো ওদের একটা সাইট আছে মার্কেট প্লেস, ওয়ার এখানে বেসিক্যালি জাহাঙ্গীর কবির যেটা করতেছে বাট উইথ ওকে এআই নামে আর কি। সো এই একটা হেলথ চেকআপ আছে যেখানে আপনি দিস ইজ আ স্পেস ওয়্যার আই থিঙ্ক ইউ ক্যান মেক সাম ইম্প্যাক্ট। সো লং স্টোরি তো শর্ট, অ্যাপটাতে থাকবে, ব্লাড স্যাম্পলস নিবে, এরপর ওইটার বেসিস আপনাকে রিপোর্ট দিবে অ্যান্ড দেন ওই প্রোডাক্টস গুলা আপনাকে পুশ করবে। সো ইয়া তোমার কি মনে হয় যদি আমরা একটা লোহার খাঁচা বানাই সলিড, একটা ডোর থাকবে ওয়াটারপ্রুফ, তো লোহার হইতে হবে জরুরি না, ধরো অ্যাকুরিয়াম কাটা বনে আমরা গেলাম, যে বললাম আমাদের একটা বড় অ্যাকুরিয়াম লাগবে 7 হুম ফিট, হুম 7 ফিট লম্বা, ফ্লোর থেকে একদম উপর পর্যন্ত। স্টেপ 1। স্টেপ 2, আমরা কারণ বাজারে গেলাম, যা বললাম যে আপনারা মাছে যে বরফ দেন এই বরফ আমাদের লাগবে, আপনার প্রত্যেকদিন সকালবেলা আমাদের বরফ সাপ্লাই দিতে হবে হুম 20 কেজি। এখন এরপর আমরা বসুন্ধরা সিটিতে গেলাম, যায় একটা ওই যে যেখানে খাবার টাবার বেচে না, সিঁড়ির সাথে, দোকান না, সিঁড়ির সাথে কার্ট টাইপ এসব, ওখানে যে আমরা অ্যাকুরিয়ামটা রাখলাম, অ্যাকুরিয়ামের উপর বরফ দিলাম, তারপরে পানি দিলাম এবং তারপর হুম। বললাম যে এটা কোল্ড প্লাঞ্জ, আপনি যদি নিতে চান এটা 3 মিনিটের জন্য 750 টাকা। তোমার কি মনে হয় মানুষ কোল্ড প্লাঞ্জ নিতে আগ্রহী হবে? মাছের গন্ধ আসবে বরফগুলো থেকে। না এটা না, ওটা মাছে অ্যাপ্লাই করার আগে আসবে বরফ আমাদের কাছে, যে ইউজড বরফ নিব বলি নেই। না, না, ওই বরফগুলো থেকে গন্ধ আছে। কে জানে, I হয়তো বেনিফিটও আছে মাছের বরফে, রিসার্চ করলে পাওয়া যাবে। I don't think hygiene is the issue here. হ্যাঁ, এটা তারপর আমরা পাশে একটা স্ক্রিন থাকলো, ওখানে আমরা হিউবারম্যানের কোল্ড প্লাঞ্জের বেনিফিট লুপে চলতে থাকলো, যে কি হয় কি না, নিবে কোথায়? কগনিটিভ বেনিফিট এসে কি নিবে কোথায়? একটা পর্দা দেওয়া। বসুন্ধরা সিটিতে তুমি ঢোকার সময় দেখছো না যে যে মেয়েদের চেক আপের জন্য ঢুকেই ডান দিকে একটা পর্দা, তো ওইরকম একটা চারদিকে পর্দা দেওয়া থাকবে, ঢুকবে 3 মিনিট বরফে থাকবে, বের হয়ে চলে আসবে। সো একটা মার্কেটে ওরা কাপড় খুলবে হ্যাঁ 3 মিনিট। হ্যাঁ, সাউন্ডস গ্রেট। আই থিংক এটা করা উচিত ডেফিনেটলি। আমি আইডিয়াটা আপনাদেরকে ফ্রিতে দিলাম, আপনারা যারা দিলাম। করতে চান আপনারা করেন, আই থিঙ্ক খুবই ভালো হবে। হ্যাঁ, শেয়ার ওকে, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে, চলো আমরা বিদায় নেই। ওকে, বেটার বিবিএ, বাই বাই। টাটা।